পূর্ণ হলো শশী তোমার আলোকে, শারদ মেঘ তব স্বর্ণ মালিকা। রাজ সমারোহে এসো রাজেশ্বরী, এসো কোজাগরী এসো। যাদব কুল রানী এসো হে রাজ্যে, বৃন্দাবনে এসো হে অভিসারিকা। এসো হে ধান্য এসো হে স্বর্ণ, এসো কোজাগরী এসো। পূর্ণ করো আজি তোমার আলোকে, বিধায় বিস্তৃত তোমার মহিমা। আলোক মণ্ডিত এ রাজমণ্ডপে, এসো রাজেশ্বরী এসো, এসো রাজেশ্বরী এসো। বিশালার ঘরে ঘরে ধনযাত্রী লক্ষ্মীর আরাধনা, অলক্ষ্মীর বিদায়। এই সন্ধ্যায় বিশালা নগর, অবন্তী দেশের রাজধানী, এই উজ্জয়িনী, কনক সিংহ মহাকালেশ্বর মন্দির, দুই নদী শিপ্রা গন্ধবতীর বুক দ্বীপের আলোয় আলোকিত। অবন্তী দেশের প্রতিটি গৃহের দুয়ারে বাতায়নে জ্বলন্ত প্রদীপ। আজ আজ আলোকোৎসব, দীপোৎসব। কোথাও কোনো অন্ধকার থাকবে না। সারা রাত রাজপথে মানুষ হাঁটবে। ঘরে ঘরে গীতবাদ্য, গণিকালয়ে মুখুর ধ্বনি, বীণা পল্লকী মৃদঙ্গের মধুর ধ্বনি। নগরের হিমেল বাতাস ভারী হয়ে উঠবে পুষ্প, অগুরু, চন্দন, ধূপ আর সুগার গন্ধে। শুধু আলো নেই এই নগরের 2 যোজন পশ্চিমে, ওই গম্ভীরা নদীর কূলে, সেই হতভাগ্যের গৃহে। রসিত পত্রিকা পুত্রবধূ রেবা আর পৌত্রী গন্ধবতী। 5-5টি বছর পার হয়ে গেল। সেই যে যুদ্ধে গেলি, খুন বিজয় করে ফিরল অবন্তীর সেনাবাহিনী, তুই ফিরলি না। এই সমস্ত উৎসবের দিনে শূন্যতা যেন আরো গভীর হয়ে ওঠে। মনের কোণে জমে থাকা অন্ধকার, নিকষ কালো অন্ধকার যেন আরো ব্যাপ্ত হয় চতুর্দিকে। তবে তবে এখানে এত আলো কেন? আমার গৃহে আলো নেই, জ্বলে না প্রদীপ, অথচ আলোয় আলোয় আলোময় কেন এই নগর? নিভিয়ে দাও, নিভিয়ে দাও, সব বাতি নিভিয়ে দাও, আলো নিভিয়ে দাও। একই উন্মাদের মতো আচরণ করছেন। কে আপনি? দীপাবলির আলোক সজ্জা নিভিয়ে দিচ্ছেন? কোন অলক্ষীকে স্বাগত জানানোর জন্য এই কাজ? পাপ, মহাপাপ করেছি। পুড়িয়ে দাও আমার এই অষ্টু। এই অষ্টু নির্গত বাতাসেই তো নিভেছে ওই পূর্ণবান আলো। কেন বললে? কেন নিভালেন আলো? জানি না, জানি না, আমি কিছু জানি না। ভোরবেলা বেরিয়েছি, তখন পূর্ব আকাশে মুক্তাবর্ণ আলোর আভাস। আমি ক্লান্ত, মাথা ঠিক নেই। বেরিয়েছি এক বণিকের সন্ধানে। সেই বণিক ওই সুরপাড়ার বন্দর থেকে এই নগরে এসেছিল গেল ভাদ্র মাসের শেষে। ভিনদেশি বণিকের সন্ধানে এসে নিভিয়ে দিলেন দীপাবলির বাতি। উদ্দেশ্যটা আপনার কি? খুলে বলুন, নয়তো ডাকি আজ প্রসুদ্ধ নারায়ণকে। পাগলা বিশ্ব কাকে বলে এর পাবে না। না আচ্ছা, আপনি কি বললেন? সুরপাড়া বন্দর থেকে এসেছিল সেই বণিক? তবে তো তার বুঝতে পারে একজনই, বৃক্ষধর। সেও এক বণিক। আমি চিনি তো, চিনি সেই বণিককে। কি করে চিনি না? কি করে আবার? সোচ্চার। তার নাম মণিভদ্র। পাটলিপুত্র থেকে বৃহদান্য নিয়ে এসেছিল সেই নগরে। আমার 3 দিনের নাগর, 50 স্বর্ণমুদ্রা, সঙ্গে নানা মা ঠিক ঠিক, মণিভদ্র নামটা সে নাকি
দেখেছিল ওই সুরপাড়ক বন্দরে এক নবীন যুবককে। তার চোখের মনি নীল, গাত্রবর্ণ জবন দেশীয় মানুষের মতো গরু, উচ্চতা তেমন নয়, মাথার ঘন কালো কেশ অযত্নে লালিত, কাঁধ ছুঁয়েছে প্রায়, গালময় তার দাড়ি। নবীন যুবকটিকে রাজা তবে মণিভদ্র, আহ, কি পৌরুষ তার! গায়ে একটি শ্বেত বর্ণের রেশম চাদর, পরনে শিউলি ফুলের নির্যাসে রঞ্জিত সুতি বস্ত্র। অনিবন্ধিত বৃহদা গত 2 মাস রয়েছেন এখানে। বন্ধুর কাছে আমার কথা শুনে আমারই সঙ্গে করেছেন যোগাযোগ। আর কোথাও যান না, মাঝে মাঝে প্রয়োজন হলে আমার ঘরেই আসেন। আজও আসবেন, এসে পড়বেন এক্ষুনি। আসলে কি আপনি কার খোঁজ করছিলেন? মণিভদ্র, সেই নবীন যুবকে যার সাথে মণিভদ্রের দেখা হয়েছিল সুরপাড়া বন্দরে? মা, প্রথমে দরকার ওই মণিভদ্রকে। তার সঙ্গে যদি কখনো দেখা হয় বলবেন তার অপেক্ষায় ছিলাম আমি। যার কথা বললাম, যে যুবকের কথা, তার খোঁজ এনে দেবে বলেছিল মণিভদ্র। কি ব্যাপার বলুন তো? হ্যাঁ, যে যুবকের খোঁজ করছেন সে কি আপনার পুত্র? না, পুত্রের মতো, হয়তো তার চেয়েও বেশি। এই অবন্তী দেশ ছেড়ে সে চলে গেছিল অভিমানে। পাগল ছিল আবার যুব সখা, তারই তো পুত্র সে। মেঘ আর বৃষ্টির গান গাইতো বিনা বাজিয়ে, বিনা ঋণ ঋণ মূর্ছনায় আকাশ ভেঙে বৃষ্টি আসতো। ফলবতী হতো মাটি, সন্তানবতী হতো নারী। আমি মণিভদ্রের বন্ধু, নাম বৃকদা। পাটলিপুত্রতেই আমাদের দুজনের বাস। বাণিজ্যেও নেমেছি আমরা একসঙ্গে। বলুন, হ্যাঁ বলুন, দেখা হলে কি বলবো তাকে? বলবেন যদি কখনো তার সঙ্গে দেখা হয় ধ্রুবপুত্রের, তবে ধ্রুবপুত্রকে জানাতে বলবেন সে অবন্তী দেশ ছেড়ে চলে যাবার পর থেকে এই বৃদ্ধ শিবনাথের পিতৃহারা পৌত্রী গন্ধবতীর আনন্দময়ী ভাবটি চলে গেছে। আর হতে পারে কাকতালীয়, কিন্তু সে চলে যাবার পর থেকে এই অবন্তী দেশে বৃষ্টি নেই, মেঘই আসে না। বলবেন, এই কথাগুলো বলবেন আপনি। মেঘ কিন্তু আসে না, বৃষ্টি নেই। এই কাকতালীয় হলে এই কথাটি সত্য। আমি খুঁজছি তাকে। বলবি আসল কারণটা তবে কি? না, কোনো কারণ নেই, থাক এখন। এই এক হাট লোকের সামনে মণিভদ্রকে বলেছিলাম সব জেনে নেবেন তার কাছ থেকে। দাঁড়ান আর একটু। না না, দাঁড়াবেন। আপনি এসেছেন প্রমশাই, আমি তো আপনারই খোঁজ করছিলাম। দীপাবলির মেলা বসে গেছে শিবরাত্রিতে, সেখানেই তো থাকার কথা এই সময় সকলে। বিদেশি বলুন, দ্বার খুলে গেছে পূর্বে। বাণিজ্য বলুন মহাসুখী, রাজ্যবাদী করুন। গণিকার সঙ্গে ফুর্তি করুন, প্রাণ মন করুন। কিন্তু আমি তো কৌতূহল করি যান। তোমরা চলে যাও সকলে। আচ্ছা যাও, আপনার সঙ্গে আমার খুব দরকার। ধ্রুবপুত্রের কোনো খবর? সেই দুরাচারীর খবর কৃতজ্ঞ। এ কথা কেন বলছেন? আপনি জানেন না তাম্রধ্বজ, উজ্জয়িনী নগরবাসী এখনো অসন্তুষ্ট হয়ে আছে তার উপর। সৃষ্টি সুভগ দত্ত যে কি আঘাত পেয়েছেন তা আপনি জানেন না। ও কার সঙ্গে কথা বলছিলেন? প্রধান সেনাপতির খুব অনুরাগী আমার। কদিন আগে একজন গুপ্তচর ধরা পড়েছে, সে দেবপথ খুঁজছিল। জানেন কি এসব? কিছু না জেনেই তো বহু মানুষের বেশ চলে যায় জীবন। ঠিকই তো, কে কোথায় কি করছে তা তো আপনার পক্ষে জানা সম্ভব না। কিন্তু এভাবে যার তার সঙ্গে যোগাযোগ ঠিক না। কে ভালো কে মন্দ
তা তো আপনি জানেন না। হ্যাঁ, আমি নিজে তো পরিচ্ছন্ন। তথাপি আপনি জানবেন না কিভাবে? শুনুন যা বলছি, সাবধানে থাকবেন। আপনার পুত্র কোন যুদ্ধে প্রাণ দিয়েছে, আপনাদের কোনো বিপদ হয় তা আমি চাই না। কোনো খোঁজ তো মেলেনি তার। আমার পুত্র সে তো হারিয়ে গেছে, কোন যুদ্ধে নিহত হয়নি সে। বেঁচে থাকলে সেনাবাহিনীর সঙ্গে ফিরত সে। আপনি অনায়াসে ধরে নিতে পারেন যে আপনার কষ্ট হচ্ছে, আমি জানি, কিন্তু এই কথাই তো সত্যি। পারলৌকিক ক্রিয়াকর্ম আপনি সব করে ফেলেন, শুধু শুধু তার আত্মার মুক্তি হচ্ছে না। আচ্ছা থাকো সব কথা। একটু আগে যার খোঁজ করছিলেন সে তো আপনার পুত্র নয়, রক্তের সম্পর্কেও তো। সেই দুরাচারীর কথা বলছি, আপনার বন্ধু পুত্র, ধ্রুব পুত্র। সে কোথায় গেল? জানি না তো ঠিক, কিন্তু কোথাও তো গেছে। সেই খোঁজ নিচ্ছি ঘুরে ঘুরে। আপনি তো আচার্য বিশ্বভানুর শিষ্য, আপনি গ্রহবিদ্যা জানেন। কেন বলুন তো? আচার আম্রধ্বজ জ্যোতির্বিদ্যা কি নিরুদ্দিষ্ট মানুষকে খুঁজে বার করে দিতে পারে? পারে কি সঠিকভাবে নিরূপণ করতে কোথায় আছে সে? আমি বেশ করতে পারছি আপনার কথা। আমি অল্প অল্প জানি, শুনেছি। তবু আপনি বলুন, আপনি নিজে না বললে মুক্ত হতে পারবেন না। না 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 না, তার কোনো দরকার নেই। আপনি শুনুন খুড়োমশাই, আচার্য বিশ্বভানু রাজার আদেশে গণনায় বসেছে। অবন্তীর রাজা খুবই ব্যগ্র হয়ে আছেন অনাবৃষ্টির কারণ জানতে। আচার্য বিশ্বভানুকে রাজসভায় জানাতে হবে অনাবৃষ্টির কারণ, ফসলহানির কারণ। আপনার উদ্বেগ গভীর, কিন্তু আপনি নিজে না বললে আমি কি করে আপনাকে যে মাসে যে সময় যে আপনি এই কোন কাজ করবেন? কাল অপরাহ্নে আমি যাবো আপনার কাছে। আসুন, আচার্যকে আমার প্রণাম জানাবে না? এবার চলুন খুড়োমশাই, ঘোড়া হাঁকিয়ে নিয়ে যাই। আমি একাই যাব। গৃহে তো ফিরবো, তার আগে ভেবেছিলাম একবার ওই মুক্ত বিপণীর দিকে যাব। মুক্ত বিপণী কেন? মুক্তহার কিনবে? হ্যাঁ, এই কথা বলতে বাধা কিসে? চলুন আমার সঙ্গে মুক্ত বিপণীতে। কে পড়বে মুক্তহার? আপনার পৌত্র গন্ধবতী। কি সুন্দর গন্ধবতী, পরম রূপবতী। অনাত্মীয়া যুবতীর রূপে মুগ্ধতার প্রকাশ শিষ্টাচার নয়। গন্ধবতী বিবাহযোগ্য হয়ে উঠেছেন। রাজসভায় মাসিক ভাতা ছাড়াও আরো কত সুবিধে। আপনি মুক্তহার মূল্য দিয়ে কিনবেন কেন? চলুন, আমি বলে দিলেই দিয়ে দেব। রাজকর্মচারী উদ্ধব নারায়ণ, গন্ধবতীর পিতা, আমার পুত্র কার্তিক কুমার, এই অবন্তী দেশের এক মহান দেশপ্রেমিক সৈনিক যোদ্ধা। আজ হতে পারে সে নিরুদ্দিষ্ট, কিন্তু পুত্রের সেই গৌরবান্বিত পরিচয়ের জোরে রাজার কাছে কোনো অভিযোগ নিয়ে পৌঁছানোর স্পর্ধা এই অসত্য বৃদ্ধের আছে। না 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 না, আপনি ভুল বুঝবেন না। আমি আপনাদের মঙ্গলের জন্যই গন্ধবতীকে আমি। পথ ছাড়ুন, আমি ক্লান্ত, গৃহে ফিরব। যাও, কিন্তু আমি যখন চোখ দিয়েছি, হাত না দিয়ে তো ছাড়বো না। মহাশয়, আপনি এইভাবে এখানে? একজনের কথা ভাবছি, বন্ধু বন্ধু একেবারে বলছিলাম নতুন একটি যুবতী এসেছে, নিরীক্ষণ করবেন নাকি আজও যাবেন পুরনো চতুরিকার কাছে? মহাপাশ, তুই এখানে কি করছিস? বলছিলাম নতুন একটি যুবতী এসেছে, নাম নীলাক্ষী। যাবেন তার পক্ষে নাকি সেই পুরনো চতুরিকার কাছে? আর উৎসবে না। আমি কোথায় তার কাছে যাই কি না যাই সে আমার ইচ্ছে। এই কৃষ্ণ সন্ধ্যায় কোথায় যাচ্ছিস? না বলছো পারে, আজ সবচেয়ে বড় বেচা কেনার দিন। মেলা তো বসে থাকবে না মহাশয়, নতুন নতুন মানুষ এসেছে না করে বেচা কেনার পয়সা, বুঝলেন না? আমার চাই পুরো নাম নীলাক্ষী, গন্ধবতী নাম। এও দারুণ, টাটকা ফুল, নাম নীলাক্ষী। নীলাক্ষী নয়, পারবি নিয়ে যেতে গন্ধবতীর গৃহে? না, কে এসে? বলছি না, পুরো নাকি বাপ থেকে ফেরেনি। আমি পারবো না, রাখতে চিনি না, ছাড়া লাগে। কি বলছিস তুই? তোরা তো জমিটা গাঁই বাড়ি ছিল, নিয়ে চল আমাকে তার গৃহে।
আমি পারবো না, আমি তাকে চিনি না, ও ভালো করে দেখিনি কখনো। ছাড়ুন আমাকে উত্তম নারায়ণ, ছাড়ুন আমাকে। হত্যার অপরাধের রাজকর্ম চাইলে একই সাজা হয়। ছাড়ুন, ছেড়ে দিন আমায়। গন্ধ, আমি ব্যর্থ, তুমি হরিণী। একবার যখন চোখ পড়েছে, গন্ধ মেঘবরণ কানাই আমার অগ্নিবরণ জ্বালা, দুঃখের নৈবেদ্য সৈগ সাজো বরণ ডালা। আরক্ত তাপ আলতা পায়ে, হারিদ্র তাপ সর্বগায়ে, আজ্যৈষ্ঠ তাপ পোহালে সই আষাঢ় ঘন কালা। মেঘবরণ কানাই আমার অগ্নিবরণ জ্বালা। অঘ্রাণ মাস যাচ্ছে, আর মাত্র 3টি মাস। 6 পক্ষ পর পূর্ণিমা। ঘোর বসন্ত ছিল, পাতা ঝরছিল বিরামহীন। আকাশময় কাপাসের তুলো উঠছিল, ভ্রমর ঘুরছিল। আমের মঞ্জুরির কি সুগন্ধ! মা, তোমার মনে নেই সেদিন ছিল মধু উৎসব? থাক সুগন্ধা, আশ্বিন মাসে আমের মঞ্জুরি কোথায়? আর ওই সময় মধু উৎসব কোথায় রে মা? কামদেবের মন্দিরে গেলাম পুজো দেব। সবাই গেছিল সেদিন সেখানে। রানী এসেছিলেন উজ্জয়িনীর কত সব সুন্দরী। কন্দর্পীর মতো তাদের প্রেমিক, ভালোবাসার জন্য আবির নিয়ে, ফুল নিয়ে ওর পেছনে ছুটছে। আবির ছুটছে, ফুল ছুটছে, অশোক ফুলে বাগান, মন্দির চত্বর রঙে রঙে রঙিন। সে ছিল আশ্বিন মাসের কৃষ্ণা সপ্তমী। আকাশ তারায় তারায় ভরা। সমস্ত রাত আমি বসেছিলাম আমি হিম করতে শুরু করেছিলাম। দীর্ঘান্তি যেন নয়ের দিকা আঁকা হয়ে আছে। 5টি বছর যেন কত কাল গেল। সুগন্ধা, সুগন্ধা মনে আছে তোর বাবাকে? দেখেছিল সুগন্ধা, সুগন্ধা বলে? কবে, কোন কালে, কোন দিনে, কোন তারার নরম আলোর ভিতরে? আচ্ছা মা, সেই মানুষটি তো আর এলেন না। কে রে? কে এলো না? আচার্য বিশ্বভানু শিষ্য, দশা নদী সেই জ্যোতির্বিদ তাম্রধ্বজ। কার্তিক পূর্ণিমার আগে ঠাকুরদার সঙ্গে এসেছিলেন। ঠাকুরদা তার গেলেন না মা? জানি না। আমি ঠাকুরদাকে বলি না। মহাকালের জয় হোক। এ বাবা, কার কথা বলছো গো তোমরা? কে আসবে? তা জেনে তোর কি দরকার? মনিকা দাদা খাবার এসেছে। মতলবটা কি তোর? জানি জানি, কার্তিক কুমার আর ধ্রুবপুত্রের কথা বলছো তুমি। ওরা আর আসবে না। ইংরেজে তারা হয়তো এতদিনে সংসারী পেতে বসেছে। কি বলছো এসব? পুরুষ মানুষের আসল প্রকৃতি তো এরকমই। না না, ওর বাবা কেমন ছিল জানিস না তুই? পুরুষ মানুষ কটা দেখেছো তুমি? জানি কি করে তারা কেমন। নতুন মেয়ে মানুষ পেলে পুরুষ মানুষ সব ভুলে যায়। গণিকা পল্লীতে নাগর জোগাড় করে পেট চালাই আমি। কত শত পুরুষ দেখলাম, ভুলে যাওয়াই ওদের ধর্ম। এই আমিও তো ভুলেছি। এই গম্ভীরা দাম আমার রতি সব তোমরাও সব ভুলে যাবে, ভুলে যাবে। শোনা যাচ্ছে সূর্যের রাতের চাকা বসে যাচ্ছে। এবার মহাকাশ শেষ করে দেবেন সব। তা মানে? সূর্যাস্ত হবে না আর। না না না, এ হতে পারে না। এসব মিথ্যে, সব মিথ্যে। এটা সত্য। উদ্ধব বলেছে। কি বলেছে? ওর কাছে খবর এসেছে, সূর্যের রথের চাকা বসে গেলে দিবাকর পূর্ব থেকে আর পশ্চিমে যাবে না। দিনের আলো
একই রকম থাকবে। সে যে কি হবে। না না না, উদ্ধবের কথা সত্যি না। ও মা, এমন হতে পারে? এই দেখো দেখো দেখো, যে দেখো, মনে হয় কতদিন দিবাকর স্থির হয়ে আছে ওই আকাশে। এমন রোদ্দুর কতকাল ধরে রয়েছে, কতকাল সুরজ ঠাকুর ঘুমোতে যায়নি। গেছে না, কতদিন ধরে চলছে এমন, বলো দেখি। এমন দিনমান তাতেই শেষ হয় না। অনেক দিন। তবে কি করবে ভেবে দেখো, খাবে পড়বে বাঁচবে নাকি পুড়ে পুড়ে মরবে। ওকে চলে যেতে বলো মা, ওকে চলে যেতে বলো। আমি তো চলেই যাব, কিন্তু তোমাদের কি হবে? পুড়ে খাপ হয়ে যাবে। আমি গণিকা পল্লীর বীজ, যৌবনের জ্বালা আমি বুঝি না। তুই চলে যা মহাপার্শ্ব, চলে যা। উজ্জ্বলী নামে একজন ব্যক্তি আছে, বিপত্তি, বয়স তার একটু বেশি, কিন্তু সম্পত্তি আছে অনেক। সে চায় কোচিনি, বিয়ে করার কথা ভাবছে সেই ধনী ব্যক্তি। আমি গন্ধবতীর কথা। যাবি তুই মহাপার্শ্ব? যাবে আর দেবে সোনার গহনা, হিরের নাকফুল। তুই যদি না যাস, আমি এখনই লোক ডাকবো। হ্যাঁ ডাকলো, তোমার ওই মেয়েটা ধরেছিল সেই ধ্রুবপুত্রকে। সে তোমার মেয়েকে নষ্ট করে উচ্চারিয়ে ভূমিকার ঘরে গিয়ে উঠলো। আমার ডাকতে হবে, আমি জানি না। আবার একটাকে ধরেছো তোমরা, গায়ে আমিও বলি, আমার মুখ আছে। এসব তুই কি বলছিস কি মহাপার্শ্ব? কি বলছো তুমি কাছে, কি বুঝেছো? কে আসে এই বাড়িতে ঘন ঘন? সে তো দশান্ন দেশের এক জ্যোতির্বিদ, আচার্য বৃষভানুর শিষ্য, নাম তাম্রধ্বজ। মোটেই না, ও একটা পুরুষ মানুষ। এই আমারই মতো, তোকে সবাই ছিপড়ে করে ফেলে রেখে যায়। আমার কথা শুনো, আমার কাছে তোর দিকে ধনী দুর্মুখ সেটি লোক ভালো, উদ্ধবের মতো দুর্বৃত্ত নয়। চল যা, চল যা বলছে। যাচ্ছি যাচ্ছি, তবে শুনে না, তোকে ওই নতুন লোকটাও ছেড়ে যাবে। মনে যদি হয় খবর পাঠাস। বোধহয় আর ফিরবে না মা। তোর সেই ধ্রুবপুত্রের কথা বলছিস? হ্যাঁ মা, ভালোবাসিস তাকে, অপেক্ষায় থাক। কিন্তু কতবারই বা থাকবি অপেক্ষায়? আচ্ছা মা, তাম্রধ্বজ না পারুন ওই পশ্চিমে কোন এক যোগিনী এসেছে, পাহাড়ের কোলে থাকে, তার কাছে কি জানা যেতে পারে ধ্রুবপুত্রের ভবিষ্যৎ? না, তোর ভয় করে না সুগন্ধা? কত ভয় নিয়ে বাঁচবো মা, কত কষ্ট নিয়ে। কেন বাঁচবে মানুষ ভয় আর কষ্ট নিয়ে? ধ্রুবপুত্র তো এক গণিকার প্রেমে পড়েছিল, তোর ঘেন্না হয় না? কিসের ঘেন্না মা? ঘেন্না হয় না কেন তা দেখে আমি অবাক হই সুগন্ধা। সে তো তোকে কণা মাত্র ভালোবাসে না, আর তার জন্য তুই নিদ্রা ছেড়েছিস। জানিস সে নাকি হুন রাজ্যে চলে গেছে সিন্ধু তীরে। হতে পারে, ছোটবেলা থেকে একসাথে বড় হয়ে উঠেছে, কিন্তু কোনোদিনও তোর থেকে ফিরেও তাকায়নি। ওই উজ্জয়িনীতে গিয়ে সে কিনা এক গণিকার প্রেমে পড়লো। আমি চাই না সেখানে ফিরুক। মা, ও মা, পাগল, তোমার আজ কি হয়েছে মা? কি হয়েছে? সুগন্ধা, সুগন্ধা, মিথ্যে ভালোবাসার কুয়াশা তোর সামনে, তোর চোখ বন্ধ। থাক থাক, তুই চোখ বুঝে, কিন্তু তাকে তো আকাশের সব তারা নিভে যাবে না, ওই সূর্য ওখানে আসতে যাবে না। শোন সুগন্ধা, গণিকা প্রত্যাখ্যাত, ওই বিপদে সভ্যতা আমি জন্য বসে থেকে লাভ নেই কোনো। কেঁদে কি হবে? মরিচিকার জন্য বসে থেকে লাভ নেই কোনো। রাজার কর্মচারী নিজে থেকে বলেছে তোকে বিয়ে করবে। কখনো না, সে অসৎ। সত্যি কে? কোন মানুষ সৎ? তোর সেই ধ্রুবপুত্র? উদ্ধব নারায়ণ যখন নিজে যে বিয়ের প্রস্তাব দিয়েছে, আমরা সে প্রস্তাব পেরাবো কেমন করে সুগন্ধা? কি করে সে প্রস্তাব দেয় মা? আমি অন্য আরেকজনের জন্য বসে আছি। থাকা আমাদের সবাই অর্থহীন কথা। ওরে ওরে, আমাদের তো বেঁচে থাকতে হবে। ওই সখী, জগমত, সখী, সহচরী সবাই চলে এসেছে। বেশি দেরি করবি না মা, বাড়ি শুকিয়ে মাটি হয়েছে, ঘোড়া ঘোড়া শক্ত।
এই এক কলসি জল হলেই ফিরে আসবি। গম্ভীরা নদীকে যে আমি আর বিশ্বাস করতে পারি না মা। ভয় নেই মা, আমি মরবো না, নিরুদ্দেশেও যাবো না, আমি বসেই থাকবো তার জন্য। তোমার কোনো কথাই যে সত্যি না তা তো তুমি নিজেও জানো মা। কেন মিছি মিছি তার আশায় থাকো সখী, মিছি মিছি তার আশায় থাকো সখী। সে যে শ্রাবণ মেঘ, সে যে স্রোতের বেগ, গেলে ফেরে না জানো না সে কি। কেন মিছি মিছি তার আশায় থাকো সখী, মিছি মিছি তার আশায় থাকো সখী। সে যে যৌবনের ধন, হবে ক্ষণে হরণ, শুকালে ফুল শুকাবে বৃন্দাবন। সে যে যৌবনের ধন, হবে ক্ষণে হরণ, শুকালে ফুল শুকাবে বৃন্দাবন। জানো না জানো না জানো না সে কি। কেন মিছি মিছি তার আশায় থাকো সখী, মিছি মিছি তার আশায় থাকো সখী। ডাগর নয়নে কাজল সুধা, সে যে টাগর নয়নে কাজল সুধা, জলে ভেজাও কেন সখী জানো কি তা। হলো ভ্রমর মন কবে মধুক্ষরণ, তারে ঔরসে জাগাবে সখী। কেন মিছি মিছি তারি আশায় থাকো সখী, কেন মিছি মিছি তারি আশায় থাকো সখী। এখানে যে পাবো তা তো আশাই করিনি কচি বৃক্ষ। তুমি কি আমারই জন্য অপেক্ষা করছো? আমি যে মাঝে মাঝে এই পথ দিয়ে যাই তা তো তুমি জানো, কিন্তু এখন যাবো তা কে বলেছে? কোন সুখ পাখি। আমি ঠিকই করেছিলাম, আজ আমার প্রণয় নিবেদন করব। গম্ভীরার এই কচি ফুল কচি বৃক্ষ, সুগন্ধা আমাকে তাকাও। আপনি যে পথে যাচ্ছিলেন সেই পথে যান। সেই পথেই তো এসেছি, গন্তব্য তো এইখানে। সুগন্ধা, তুমি কি জানো রাজসভায় আমি কোন পদে আছি? চোরাই দ্রব্য বাজেয়াপ্ত করার দায়িত্বে। শুনেছি সেই পথের দাবিদার আমি। ঠিকই জানো, অনেক উপরে খুব বড় পদে আছে। অবশ্য তুমি বিবাহের পরেই জানতে পারবে। কিসব কল্পনা করেছেন আপনি? ওই যে দেখছো অশোক গাছের নিচে চলছে আমার টাউন নশ্বটি, ওটি হিমালয়ে সদ্য বাজেয়াপ্ত করেছি। সুগন্ধা, সুগন্ধা, তুমি অশেষ অবাক হয়েছো কখনো? এসো সুগন্ধা, তোমায় নিয়ে দুরন্ত এক দৌড় লাগিয়ে ঘোড়া ছুটিয়ে চলে যাই ওই কালো পাহাড়ের কোল। আপনি চলে যান, অশনিয়ে ফিরে যান আপনি। অনাথিয়া নারীর সঙ্গে আপনার এত কথা থাকতে পারেন না। তোমার জন্য কণ্ঠ হার কিনেছি বহু মূল্যে। রাজরানীর কণ্ঠে এই হার শোভা পায়, এমনই এর সৌন্দর্য। কল্পনার রাজকন্যাকে এই হার হয়তো পরিয়ে দিতে পারেন কোনো শ্রেষ্ঠী বা রাজপুরুষ। সুগন্ধা, সুগন্ধা, তুমি দেখো দেখো হারটি কেমন, এটিও বাজেয়াপ্ত করেছে। আপনি চলে যান, আমার ভালো লাগছে না। রমণী লুণ্ঠন বীরের ধর্ম। আমি রাজশত্রু, শত্রুর পদ অনেক উঁচু। কি না পারি, প্রয়োজনে তোমার ঠাকুরদাকে নিধন করে ফেলতে পারি।
মাতা পুত্রীকে একসঙ্গে লুণ্ঠন মানে বাজেয়াপ্ত করতে পারে। সুগন্ধা! কে কাঁদে অমন করে? শ্রেষ্ঠী সুভগ দত্ত বলতে পারেন কে কাঁদে? অনাবৃষ্টিতে পক্ষী দুর্গে এভাবে কাঁদে নাকি বৃষ্টিরা? এ কোন কাল উপস্থিত হলো? উদার হবেন না মহারাজ, উদার হবেন না। কখনো কখনো এমন হয়, বিশেষ করে অনাবৃষ্টি ফসলহানির সময় কোনো কোনো কোমলধ্বনিও কর্কশ বাদ্য বলে মনে হয়। এই সবই তো প্রকৃতির খেয়াল। শুধুই কি খেয়াল, আর কিছু নয়? মহারাজ অযথাই আপনি উদ্বিগ্ন হচ্ছেন। মানুষের শরীর যেমন প্রতিদিন একরকম থাকে না, কখনো আলস্য আসে, কখনো তপ্ত হয় শরীর, কখনো অসুস্থ হয়। প্রকৃতিও তো সেই রকম। না সৃষ্টি না, শরীরের তপ্ততা শীতলতা আলস্যের কারণ থাকে কোনো না কোনো। বৈদ্যরা তা জানেন, সেই মতো বিধান দেন, শরীর পূর্বাবস্থায় ফিরে আসে। আমি জানতে চাই অনাবৃষ্টির কারণ কি? আপনার বৈদ্যদের সেই গুণ কোথায় চলে যাচ্ছে মহারাজ? প্রসূতি সদনে শিশু মৃত্যুর হার কি আপনি তা জানেন? সদ্যজাত অথবা অসুস্থ অথবা রুগ্ন শিশুদের বাঁচাতে ব্যর্থ হচ্ছে আপনার বৈদ্যরা। অবন্তী দেশে এই উজ্জয়িনীতে দশার্ণ দেশের এক ব্যাপারী এসেছিল দীপাবলিতে। সম্প্রতি তার যাবতীয় খাদ্য শস্য লুট হয়ে গেছে। আপনি জানেন সে এক বিদেশি বণিক ক্রয় বিক্রয় শেষে ফিরছিল নিজ দেশে। তারও সব গেল। আপনি কি করে জানেন? আজ সকালবেলায় শ্বশুরমালায় শুনেছি, বলা বলি করছিল অনেকে। এমন তো কখনো হয় না অবন্তী দেশে। মহারাজ হয়েছে, হচ্ছে, হয়তো হতেই থাকবে। মহারাজ, মহারানী মা আপনার দর্শন পারবেন। রানী ভানুমতি আমার দর্শন প্রার্থী, তার জন্য অনুমতি? হ্যাঁ, অনুমতি চাইলাম। ওই যা বার্তা পাঠালাম অভ্যন্তরে। বণিকের সাথে রাজা রাজরাদের কতই না সদা পরামর্শ থাকে। বণিক থাকলে রাজা থাকে, বণিক মরলে রাজা মরে। কিন্তু দীর্ঘকাল যাবৎ রানীর সঙ্গে নিভৃতে খানিকক্ষণ সময় কাটানোর অবকাশ তোমার হয়নি রাজা। মহারাজ আমি এখন আসি তাহলে। না, আপনি থাকুন। হে কোনো সাধারণ স্বামী স্ত্রীর নিভৃত প্রেমালাপ নয়, রাজা রানীর নিরুপায় কথোপকথন। আপনার উপস্থিতি তার অন্তরায় হবে না, বরং সহায়কই হবে। আপনি থাকুন। কি বলতে চাও তুমি ভানুমতি? এই ঘরটি তোমার বিদ্যা চর্চা। এক সময় এই ঘরে বসে রচনা করেছো কত শ্লোক, আরো কত নতুন শ্লোক রচনার কথা ভেবেছো তুমি নতুন করে, কিন্তু একটিও পারোনি। পারবি বা কেমন করে? অন্ধকার চরাচরে, জ্যোৎস্নাময়ী রাত্রিতে, গধূলি বেলায়, তুষা কালে কে তোমাকে দিয়ে রচনা করাবে নতুন শ্লোক? রাজা, সৃষ্টির রহস্যটা কি তা জানো তুমি? না, জানি না। সৃষ্টির রহস্যটাই তো জানে না মানুষ। যে সৃষ্টি করে সেও জানে না। সৃষ্টিকর্তা যদি জানবেন তবে সৃষ্টি হবে কি করে? আচ্ছা সৃষ্টি আপনি জানেন? এই যে ব্রহ্মাণ্ড, এর সৃষ্টিকর্তাও তাহলে জানেন না কিভাবে কি হলো? কিন্তু তিনি যদি জেনেই ফেলেন আগাম সৃষ্টির রূপটি, তাহলে তিনি কি সৃষ্টি করলেন? যার অস্তিত্ব রয়েছে তাই জানা যায়। অনস্তিত্বকে অস্তিত্ব দেওয়াতেই তো সৃষ্টির আসল আনন্দ। জ্ঞান আগে না সৃষ্টি? জ্ঞানের সন্ধান পাওয়াই তো সৃষ্টি। আর সৃষ্টকর্ম থেকেই তো জ্ঞানের উন্মেষ হয়। নাকি জ্ঞান থেকেই সৃষ্টির প্রেরণা? অসত্য নয়। তবে জ্ঞানের উন্মেষ? তাও অসত্য। অসত্য তাহলে কোনটি? এই ব্রহ্মাণ্ড, আকাশ, মহাবিশ্ব সবই সত্য। অসত্য কোথায় তা আমি জানি না ভানুমতি। সত্য থাকলে অসত্যও থাকবে। যা আছে তা না থাকলেই তো অসত্য হয়ে যাবে। তা না হলে অসত্যের সংজ্ঞা অজ্ঞানতা। অজ্ঞানতা কি? যা সৃষ্টির বিপক্ষে। সৃষ্টি আলো, ভোরের আলো দেখেছো ভানুমতি? কত আলোই না দেখেছি রাজা। ভোরের আলো, চাঁদের আলো, তারার আলো, তোমার চোখের আলো। তুমি কি জানো যখন তোমার হাতে ধ্বংস পাখাটি মূর্ছপত্রের উপর রচনা করতে থাকে এক একটি শ্লোক, তখন তোমার চোখে কোন আলো ফুটে ওঠে? সেই আলো তো জ্ঞান। যাও 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 যাও, তোমরা যাও যাও। আমি এক সৈনিকের পিতা, রাজার সঙ্গে দেখা করার অধিকার আমার আছে। মহারাজ, ইনি আমাদের নিরুদ্দিষ্ট সৈনিক কার্তিক কুমারের পিতা, পূর্ব পরিচিত। বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কার্তিক কুমারের পিতা বলে বলপূর্বক আটকায়নি। কেন এসেছেন এখানে? আমি বিপন্ন, আমাকে রক্ষা করুন মহারাজ। গত অপরাহ্নে মত্ত উদ্ধব গম্ভীরা খুলে এই গহনা দিয়েছে গন্ধবতীকে। সে অতিশয় দুর্বৃত্ত প্রকৃতি,
আমি রাজা ছাড়া আর কার কাছে যাব? তিনি ছাড়া কে আমাদের রক্ষা করবে? রাজকর্মচারীর নামে মিথ্যে রটনা করলে পরিণাম ভালো হয় না, জিভ ছুঁয়ে দেবে। না প্রভু, এই সত্য। উদ্ধব নারায়ণ বলপূর্বক অধিকার করতে চায় গন্ধপতিকে। সে যুবতী হয়ে যাচ্ছে সবে, অন্যের অনুরাগিনী। কিন্তু মহারাজ, বিবাহ তো হতেই পারে। রাজকর্মচারী এমনিতেই কত শক্তি ধরে, ক্রমশ সে আরো উচ্চ পদে উঠে যাবে। প্রস্তাব তো খারাপ নয়। না, শুনলেন না, সে অন্যের অনুরাগিনী। প্রভু, প্রভু উদ্ধবের হাত থেকে রক্ষা করুন। মদিরা পান করে সে গৃহস্থের আঙিনায় ঢুকে যুবতী কন্যাকে আকর্ষণ করতে চায়। অবন্তী দেশে এ ঘটনা কখনো ঘটেনি প্রভু। এখন ফিরে যাও গৃহে। আর উদ্ধব নারায়ণ ভেবে দেখি, এখন যাও, চিন্তা মুক্ত হয়ে যাও। আমার জন্য অনুমতি দিন মহারাজ, আসি রানী। এমন আত্মপীড়নের কোনো কারণ নেই রাজা, আমি যে ঘুমোতে পারছি না। নগরের ৭-৭টি সরোবর জলশূন্য, মাটি হয়েছে পাথর। উজ্জয়িনীর আকাশে কতদিন মেঘ নেই। আমি কি করে কুসুম সজ্জায় শয়ন করি? আমার কথার গুরুত্ব অনুধাবন করছো রানী? তুমি অবন্তী লক্ষ্মী, অবন্তী রানী। তুমি চলো আমার সঙ্গে। আচার্য বৃষভানুর আশ্রম হয়ে আমরা যাব মহাকাল মন্দিরে। মহাকাল মন্দিরের প্রধান পুরোহিতের সঙ্গে কথা বলবো। প্রধান পুরোহিতের দূত এসেছিল, আমি বলেছি অধিক রাত্রে আমি যাব তার নিকটে। অনুমতি? না, শীত খুব, তুমি যেতে পারো, আমি যাব না। বেশ, আমি তবে একাই যাব। নিপুণিকা, 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 শুনতে পাস না বুড়ি দাসী? আমি এসেছি রান্না। মহাকালমে বঞ্চনা করেছেন শুধু দাসী, আর তবে আমার এত সাজ কেন? মহাকালকে জিজ্ঞাসা করো সে কথা। তার মন্দিরে তুমি তো তোমার তো কালই যাওয়ার কথা আছে। আমি তো দিন নিঃস্ব সন্তানের কথা বলছো না? সন্তানীরা, কিন্তু রাজার ভালোবাসায় কোনো খাট নেই। রাজবৈদ্য ব্যর্থ হলো, চাকচুকেও কিছু হলো না, শত ব্রাহ্মণের আশীর্বাদেও কিছু হলো না, অন্যহীনে অন্য দিয়েও কিছু হলো না। কি হবে? নিপুণিকে নতুন কোনো উপায় জেনেছিস তুই? কি করলে মা? এত সময় ধরে খোপা বাঁধা হলো, এত সাজ হলো, সব ভেঙে দিলে। যাই, আমি বরঞ্চ মন্ত্রীকে খবর দিই, যাক রাজার কাছে, তিনিই আসুন। থাক থাক, রাজা রাজা করিস না। রাজাকে আমার সাথে দেখেননি। রাজার নামে মিথ্যে দোষ দিও না মা। তার মতো পুরুষ এই অবন্তী দেশে আছে না? সত্যিই তো, তিনি অবন্তীর অধীশ্বর। তিনি অবলীলায় গণিকা দেবদত্তার আমন্ত্রণ ফিরিয়ে দেন বারবার। কোনো নারীর দিকে ফিরেও তাকান না, অথচ তারই তো সব। চাইলেই তিনি। তোমার মতো সৌভাগ্যবতী কে আছে মা? সতী এলো না ঘরে, দ্বিতীয় বিবাহের বিধান দিল বামুন পুরোহিত। কই, তিনি তো। থাম নিপুণিকে, থাম। এত সৌভাগ্য সহ্য হয় না আমার। তিনি গণিকা দেবদত্তার কাছে গেলেই তো বাঁচি। যদি আর একটি বিবাহ করেন তাহলেও বাঁচি। আমাকে মিথ্যে মিথ্যে দোষী হতে হয় না আর। গণিকার ছলা কলা আছে, জানে অনেক কিছু, কিন্তু তোমার কোনো মিথ্যে জানছে না। তুই যা, তোমার কাছে খুবই পালা। তুই যা, খবর দে সেনাপতি বিক্রমকে। আজ সন্ধ্যায় তার সঙ্গে দুটো ক্রীড়ায় বসবো আমি। নয় আমি যাব তার কাছে। গণিকা দেবদত্তা, সে সত্যিই বড় গুণবতী। না, আমি কিছুই জানি না। তুই যা, খবর দে কুমার বিক্রমকে। যা, এই ফুলের মালাটি নিয়ে যা। বলবি আমি দংশন করেছি এর পাপড়ি, তাই ঝরে গেছে দু একটা। বলবি আমার গলার মালা, এ বুকের তাপ লেগেছে এতে। যা নিপুণকে, যা। ভয় পাচ্ছিস কেন? এই কয়দিন আগে গণিকা দেবদত্তার পত্র তুই তো এনে দিয়েছিলি রাজার হাতে। হ্যাঁ, তোমার প্রশ্রয় না এত দূর এগুলো গেছিল, নয়তো রবন্তী রানীর ঘরে কবে এসেছে অন্য পুরুষ? দাসী, কথা বলবি না কোনো। যা বুড়ি, যা। হে মেয়ে, জন্ম তোমার আবর্তক পুষ্করে, যথা ইচ্ছা তথা যাও নানা রূপ ধরে। আপনি শীর্ণ হয়েছেন অনেক। সেথা হতে যেও তরা বিন্ধ অভিমুখে, যেথা পর্বত গাত্র বে রেবা নদী বয় সুখে। সারা শরীরে ক্লান্তি ছাপ। ও কিছু নয়, তারপর শোনো।
মানস যাত্রী বলাকার দল মানুষের পানে খায়, তোমার গুরু গর্জ নেমে থেকে থেকে চমকায়। আপনার দেহ যেন রোদে জ্বলে গেছে। উজ্জয়িনী তীরে শিবরার বুক খুঁড়ে জল বার করে অবগাহন করো। তুমি শোনো, কবতী নদী তথা নাম গন্ধর্বতী, তীরে তার মন্দির তথা নিত্য আরতি। আচ্ছা, সূর্যের রথের চাকা নাকি বসে গেছে, চারদিকে যে কথা শোনা যাচ্ছে সে কথা সত্যি হলে কি হতে পারে? দিনমান আর অস্ত যাবে না, মানুষ কি সকলে অন্ধ হয়ে যাবে? এসবই রটনা, মানুষকে আতঙ্কিত করতে রটনা করা হচ্ছে পরিকল্পিতভাবে। তুমি শোনো, মন্দিরের বনে উপবনে তোমার অমৃত ধারা এনে দেবে যেন বন্ধু নতুন প্রাণের সারা। চারিদিকে সেই কথা রুখে যাওয়ায় সবাই উজ্জয়িনী ছেড়ে চলে যাচ্ছে। জলের অভাব ঘটেছে, আকাশে মেঘের অভাব, ফসলহানি হয়েছে, তাই সকলে উজ্জয়িনী ছাড়ছে। সূর্য কি শুধুমাত্র তোমাদের উজ্জয়িনী আর অবন্তী দেশেই আলো দেয়? ধ্রুবপুত্রের কাছে শোনোনি সূর্যের কথা? না তো। সখা ধ্রুবপুত্র তোমাকে এত কথা বলেছে, অথচ সূর্যের কথা বলেনি। সূর্য তখন তেমন অবস্থা হয়নি এদেশে, তাই সূর্যদেবের নিষ্ক্রমণ বন্ধ হয়ে যাওয়ার কথা উঠেনি তখন। মাঝে মাঝে একটা অদ্ভুত কথা মনে হয়। কি কথা? এই ধ্রুবপুত্রের নিষ্ক্রমণের সঙ্গে অনাবৃষ্টির কোনো সম্পর্ক আছে কিনা? ধ্রুবপুত্রের সেই নিষ্ক্রমণের দিনের কথাটি তুমি আমায় বলেছিলে, চৈত্র পূর্ণিমার রাত। তুমি গিয়েছিলে গম্ভীরার বলে বেতসকুঞ্জে। ধ্রুবপুত্র সেই রাতেই। ধ্রুবপুত্রের খোঁজ চাই না, আমার বাবা যুদ্ধক্ষেত্র থেকে কোথায় গেলেন সেই কথা বলুন। ধ্রুবপুত্রের বিষয়ে তুমি যতটা ছবির মতো আভাস দিয়েছো আমাকে, তোমার মা কিন্তু তোমার বাবা সম্বন্ধে তা দিতে পারেনি। মনে পড়ে তোমার? তুমি আমায় বলেছিলে সেই চৈত্র পূর্ণিমার রাতে গম্ভীরা নদীর ধারে গিয়েছিলে, বেতসকুঞ্জের পাশে দাঁড়িয়ে জ্যোৎস্নার আলোয় দেখেছিলে গম্ভীরার দলে নেমে যাচ্ছে একটা মানুষ, আচ্ছা মানুষ। হঠাৎ সেই মানুষটি তোমার দিকে তাকায়, তুমি পালিয়ে এলে গৃহে একদম। আমি আর সেই দিনের কথা মনে রাখতে চাই না। আমি রসায়ন দেশের মানুষ। আমার বাবা কার্তিক কুমারের কথা বলুন, আমার আচ্ছা মনে পড়ে। সব সত্য তো প্রকাশিত হয় না একদিনে। আমাকে বাধা না দিয়ে বলতে দাও ধ্রুবপুত্রের কথা। তুমি যেমন বলছিলে চৈত্র পূর্ণিমায় মদনোৎসবের কথা, তেমনি বলছি আমি। না। হ্যাঁ, তারপরও কিছু কথা থাকবে আমার। দেব না। ধ্রুবপুত্র যাক, হারিয়ে যাক, আশ্রয়ে যাক, কণিকার কাছে যাক, তাতে আমার কি? আপনি অন্য কথা বলুন। আমার বাবা কার্তিক কুমারের কোনো খবর পেলেন আপনি? একটু আগে গিয়েছিলাম গম্ভীরার কূলে, নদীটি জলহীন হয়ে পড়ে আছে। বালুরাশি সরিয়ে নদীর অন্তঃস্থল থেকে জল সংগ্রহ করছে গ্রামবধূ গ্রামবালিকা। আচ্ছা, আপনি কোনোদিনও কামদেবের মন্দিরে গিয়েছেন? আমাদের দশান্ন দেশে বিদিশা নগরেও আছে কামদেবের মন্দির। দেখেছেন কখনো কামদেবকে? দেখেছি। কি সুন্দর দেবতা তিনি। যৌবন অমন সুন্দরী হয় গন্ধবতী। জীবনের সেই পরম লগনে এসে পৌঁছেছিল ধ্রুবপুত্র। তুমিও গন্ধবতী, সেই লগনে স্পর্শ করো। তখনই বারণ করেছিলাম যাবেন না, লাভ হলো কিছু? এই তাপে তেতে পুড়ে নগরে গিয়ে রাজাকে নালিশ হতে কিছু হয় না বাবা। সুগন্ধা, যা তো মা, একটু গরম দুধ নিয়ে আয় না। এক্ষুনি আনছি। কি হয়েছে আপনার? কেন গিয়েছিলেন নগরে? রাজা না থাকলে মানুষের মনে আনন্দ থাকে না, উদ্যানে ফুল থাকে না, বসন্তে কোকিল ডাকে না, ভ্রমর দেখা যায় না ফুলে ফুলে। কিন্তু রাজা তো আছেন দেশে। রাজা থাকলে কি রাজকর্মচারী? রাজা না থাকলে মানুষ এমন অসহায় হয়ে যায়। কি হয়েছিল বলুন, বলুন আমাকে। আমার মেয়েটার হয়েছে জ্বালা, অনন্ত আগুনে পড়ছে আমার সুগন্ধা। ধ্রুবপুত্র ব্যতীত সে যে কাউকে দেখে নেই জগতে। আমি সব জানি, যা জানি না তাও জানতে চাই। আপনি আগে আমাকে বলুন ধ্রুবপুত্রের বাকি কথা। ওই তো ফিরেছে সুগন্ধা, ওই বলুক। জানি না ধ্রুবপুত্রের কোনো কথা আমি জানি না। সুগন্ধা জানি না। সুগন্ধা শোন না, সুগন্ধা, সুগন্ধা শোন, সুগন্ধা। আপনি ক্লান্ত, ক্ষুধার্ত, এই 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 দুধটুকু মুখে নিলাম। শুনুন হে দশার্ধ দেশের জ্যোতির্বিদ, আপনি আমাকে ধ্রুবপুত্রের সন্ধান এনে দিন, নইলে আমার
গন্ধবতী মায়ের সর্বনাশ হয়ে যাবে। ললিতা, এই ললিতা, ললিতা। ভাগি, এটা তোর কাজ নয়। দায়িত্ব ভুলে ওকে ধরলি কেন? তোর সৌভাগ্য যে এই মন্দিরে প্রবেশ করতে পেরেছিস। ভুল করলে আস্থা করে স্থান হবে, বিগাল দুপুরে ছিঁড়ে খাবে। ললিতা জ্ঞান হারিয়েছে প্রভু। জ্ঞান দিবে আপনি। ও মহাকালের আশ্রিতা, মহাকাল ওকে দেখবেন। ছবি না ওকে, বলে বিনা। ও সমস্ত দিন আজ উপবাসে ছিল প্রভু। যা বেরিয়ে যা, বেরিয়ে যা। প্রভু ললিতা, আমি বুঝবো। অপেক্ষা করবি দূরে, রাত্রির এক প্রহরে থাকবি আমার কক্ষের আশেপাশে। ডাকলেই যেন সারা পায়। আর কতকাল এমন চলবে প্রভু? এমন অনাবৃষ্টি? বলে দাও মহাকাল, এই খরার কারণ কি? প্রকৃতির মুখ ফেরানোর অর্থ কি? কার পাপে, কি জন্য উজ্জয়িনী অবন্তী দেশের এই অবস্থা? এর থেকে মুক্তির বিধান বলে দাও ঠাকুর। রক্ষা করো অবন্তী দেশ। কে তুমি? তোমার নাম কি? কথার উত্তর দিচ্ছ না কেন? প্রধান পুরোহিত দ্বিজদেব কি ঘুমিয়ে পড়েছেন? প্রধান পুরোহিত দ্বিজদেব কি ঘুমিয়ে পড়েছেন? প্রধান পুরোহিত দ্বিজদেব কি ঘুমিয়ে পড়েছেন? মহাকাল, তুমি এসেছো মহাকাল। সত্যি তুমি এলে। আয় মহাকাল। কান্না আর প্রলাপ থামাও। প্রধান পুরোহিত দ্বিজদেবকে জাগাতে হবে। আয় মহাকাল, দেব কৃপা করো, প্রসন্ন হও। অভাগিনী বড় দুঃখী। হে ভগবান, তুমি সবই দেখো, সবই জানো, কোনো কিছুই তোমার অজানা নয়। এই হতভাগিনী এখন তোমার নয়, দ্বিজদেবের সেবাদাসী। দ্বিজদেবকে আমি সর্বস্ব দিয়ে সেবা করি প্রভু। এই জীবন, এই যৌবন সবই তারই প্রতি নিবেদিত। তিনি তৃপ্ত হলে তুমিও তৃপ্ত হবে, এমনই আমি শুনি, কিন্তু মনে সায় দেয় না। শোনো দেবদাসী, কি নাম তোমার আমি জানি না। আমি অবন্তীর রাজা ভর্তৃহরি। প্রধান পুরোহিত দ্বিজদেবের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি তারই পরামর্শ অনুসারে। কান্না থামিয়ে ওঠো, পথ দেখাও, দ্বিজদেবকে জাগাতে হবে। আমি তো তা জানি প্রভু, তুমি মহাকাল। আর সকলে বলে তোমার আরেক রূপ হলো প্রধান পুরোহিত, প্রৌঢ় দ্বিজদেব, ভগবানের শরীরী প্রতিনিধি। তাকে তো আমার এই শরীর দিয়ে সেবা করতে হয় ভয়ে, সেখানে নিয়ম পালনের অনুশাসনে। অথচ প্রভু, আমার শরীর মন সবই তো কেবল মহাকাল ভগবানের প্রতি নিবেদিত। আমি অশুভ হয়ে যাচ্ছি প্রভু, তুমি আমাকে গ্রহণ করো, আমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করো। আমাকে গ্রহণ করো প্রভু। শোনো হে কন্যা, তুমি চেতনে আসো কি বিভ্রমে আমি জানি না। আমি অবন্তীর রাজা ভর্তৃহরি। এই নাও দিলাম আমার কণ্ঠহার। প্রমাণ থাকলো, প্রভাতে দ্বিজদেবকে দেখিয়ে নিও, তিনি সব বলতে পারবেন। আমি আসছি। না, আমাকে গ্রহণ করো প্রভু। যেও না প্রভু, মহাকাল যেও না, যেও না প্রভু। প্রভু, মহাকাল, চুপ কর, নইলে তো সর্বনাশ হয়ে যাবে। চুপ কর। চলে গেলেন। কে কে এসেছিল? মহাকাল। সত্য বল। মহাকালই সত্য, আমি মিথ্যা বলছি না। কেমন ছিলেন তিনি? আশ্চর্য পুরস্কার। হেই, তুই তাকে সত্যি সত্যি দেখেছিস?
তোকেই গ্রহণ করলে? উন্মাদনী নাকি ললিতা? আমার কাছে তার চিহ্ন আছে। হুম হুম, কোথায় চিহ্ন, কোথায়? তিনি রেখে গেছেন তার চিহ্ন, তার কণ্ঠহার। আমার আর কোনো অবিশ্বাস নেই ললিতা। ললিতা, তুই সব ভুলে যা। ও কেমন কথা ভাই? কেমন করে ভুলি তার ছোঁয়া? কেনই বা ভুলি? ভুলে যা, ভুলে যা। আজকে রাতের এইসব স্বপ্নের কথা তুই ভুলে যা। কি করলি ভাই? ও যে মহাকালের দেওয়া, মহাকালের ছোঁয়া আছে তাতে। ওরে ওরে তো সর্বনাশ হবে, মহাকাল তোকে শেষ করবেন। হে প্রভু, বাইরে আমার সর্বস্ব হরণ করেছে। বিদ করো ঠাকুর, বিদ করো, বিদ করো ঠাকুর। ওই অলঙ্কার রাজা, তোমার আমি নিশ্চিত। সে কি এসব কি বলছেন আপনি? রাজা? না না, আপনার ভুল হচ্ছে কোথাও। দ্রব্য চিনতে বলেই ভুল করে না। রাজার যখন অভিষেক হয়, তিনি যখন উজ্জয়িনীর সিংহাসনে আরোহণ করেন, তখন ওই হার দিয়েছিলাম আমি দিয়েছিলাম। আমার নিজের দেওয়া জিনিস, আর আমি তা চিনতে পারবো না? তবে তো ভীষণ অপমান, ভীষণ পাপ। মহাকালের দেবদাসীকে এসে তাঁর মন্দিরে তস্করের মতো ভোগ করে যাচ্ছেন। এবার তবে কি কর্তব্য? আপনি নিশ্চিত তো? পৌঁছে দিতে হবে কথা মন্ত্রীর আকাশে বাতাসে। রাজার কীর্তি সবাই জেনে যাবে। ঝোলের শব্দের চৌচরে ছুটে যাবে কথা এদিক ওদিক। পুরোহিত নিজেদের, সেনাপতি কুমার বিক্রম, আমি কি এগোবো? প্রস্তুতি নেব? কি ভয়ানক অপমান, কি ভয়ানক পাপ! ঘুমন্ত নারীকে ধর্ষণ, নরকেও স্থান নেই অবন্তীর রাজা। মহাকাল মন্দিরে সোনার মুকুট কালো হয়ে যাবে সেই পাপে। আমি যে এখন কি করি? জগৎ সাক্ষাৎ হয়ে যাক সৃষ্টি, এদের চলে পড়ে খারাপ হয়ে যাক। মহাকালের অভিপ্রায় যদি তাই হয় হবে। দেশে অনাবৃষ্টি, ফসল নেই, মেয়েদের পেটে সন্তান নেই, এলেও বসে যায়। অনাচার অনাচার চলছে, তার ভেতরে আরো অনাচার। ঠিকই বলেছেন, দেশ জুড়ে বিশৃঙ্খলা হোক, রাজা দিশেহারা হয়ে যাক। এসব হচ্ছে রাজার পাপে। আপনি শুদ্ধ বললেন আগুন লাগার। কি বলছেন আপনি? এসব করতে হবে। অসাধারণ কাহিনী তো মানুষকে বিদ্রোহী করে তুলবে না। সেনাবাহিনী আসল সত্যিই তো শুদ্ধ জাতি, আর যে কোনো বিপদে তারাই প্রস্ত ধরে। কিন্তু ওরা কি দোষ করবে? এসব কি শুনছি কুমার? সব সত্যি? প্রতিটি বর্ণ সত্য। বেশ্যাকে শিয়াল কুকুর গিয়ে খাওয়া এত বড় স্পর্ধা। তার কি অপরাধ? সে তো সামান্য দেবদাসী, কীট পতঙ্গের মতো। তাকে হত্যা করলেই করা যায়, কিন্তু তার তো সাধ্যই নেই অপরাধ। অপরাধী তবে কে? তুমি জানো অপরাধীকে ঢাকা যাচ্ছে না পাপ? হ্যাঁ, মহাকালের দাসীকে তাঁর মন্দিরে দর্শন করা পাপই তো। দেবদাসীকে মেরে ফেললে সে পাপ যাবে না, আরো চেপে বসবে খায়। কুমার, রাজাকে আমি বেঁধে রাখতে পারিনি কুমার। আমার নিম্নলিখিত মানুষকে বাঁধাও তো কষ্ট। রাজার কি মতিভ্রম হয়েছিল? কুকুর তো ঘুমন্ত কুকুরের সাথে মিলিত হয় না। পুরুষ মানুষ নাকি মনুষ্যতার কোনো প্রাণী আমাদের এই রাজা? কেউ কখনো শুনেছে ঘুমন্ত নারীতে উপগত হচ্ছে পুরুষ মানুষ? আমি কি করবো কুমার? লোকে যে বলছে আমি গর্ভধারণে অক্ষম বলে রাজা অন্য নারীকে গেছে। আপনার কথাই প্রমাণ হলো রাজার সে ক্ষমতাই নেই। প্রজনন ক্ষমতাবিহীন একটা মানুষ আমাদের রাজা। একজন অক্ষম পুরুষ বসে আছে উজ্জয়িনীর সিংহাসনে। রাজার যদি সন্তান সৃজনের ক্ষমতাই না থাকে, দেশে ফসল ফলবে কেন? বৃষ্টি বা নামবে কেন? রানী যতবার গর্ভবতী হবেন, ততবার সম্পদে ভরে উঠবে এই দেশ। এই রাজা সিংহাসনে থাকতে আর বৃষ্টি হবে না এদেশে। আমি যে আর সহ্য করতে পারছি না কুমার। তুমি ওই সর্বনাশীকে অন্যকূপে নিক্ষেপ করো। রানীবাসে নিরপরাধী ঘুমিয়েছিল মন্দিরের আশ্রয়ে। আমি রাজাকে চিনি, জোর করা তার অভ্যেস নয়, তিনি পারেন না। আপনি তো আড়াল করতে চাইছেন রাজার অপরাধ। না না কুমার, এরা না জানো, তুমি তো চেনো তোমার অগ্রজকে। বলেই বা বই মাত্রেও একই সঙ্গে বেড়ে উঠেছো তোমরা দুজন। জানো না সে কখনো কঠোর হতে পারে না, যে কখনো কঠোরই হতে পারে না। স্ত্রী যাকে শয্যায় না ডাকলে বিষণ্ণ হয়ে সমস্ত রাত জানালার কোণে বসে থাকে, সে কি দর্শন করতে পারে? না কুমার, নগরের মানুষ না জানুক, তুমি তো চেনো রাজাকে, তোমারই অগ্রজ তিনি। সত্যি করে বলো তো, কি চাও তুমি রানী? উজ্জয়িনী সিংহাসনে যেন দাগ না লাগে। সে দাগ মুছে যাবে সময়। সিংহাসন তো অনাদিকালে, রাজা কতদিন? উজ্জয়িনীর সিংহাসনে বসে
চুপ করুন, ভয় করছে আমার। স্পষ্ট করে বলো রানী, কি চাও তুমি? রাজার জন্য খুব মায়া হচ্ছে কুমার। আগে থেকে সহ্য করতে পারতাম না, এখন তার জন্য করুণা হচ্ছে খুব। তিনি খুব নরম মানুষ। করুণা করো, করুণা করো। তোমার করুণায় রাজা সুপ্ত হন। এদিকে যে নগরের মানুষ সব বিশ্বাস করতে শুরু করেছে। মানুষের সুপ্রীতির কথা না ভুলেও তাকে ঘৃণা করতে অসুবিধা কোথায়? আপনি কি চান রাজা বদল হোক অবন্তী দেশে? বারবার একই কথা বলছেন কেন? কোথায় কি আছে শুনে নেবার জন্য দেওয়ালেরও কারণ আছে। চুপ করে থেকে কাজটি করুন না। চলে যাক অবন্তী দেশ, পুরে ছাড়খাড় হোক নগর। আপনি আপনার দাসকে পাঠালো সংযোগ করতেন। নগরের কোনো সরোবরে জল নেই। নিরাশ্রয় শুদ্ধ জাতির পাশে দাঁড়াবে তখন এই সৃষ্টি এবং এই সেনাপতি। আমার দাস উতঙ্ক আগুন দেবে সূত্রপল্লীতে। হ্যাঁ, উতঙ্ককে ঠিক কতটা নিষ্ঠুর করে গড়ে তুলেছেন তা একবার দেখতে চাই। শুনেছিও খুব নিষ্ঠুর প্রকৃতির। আগুনের স্ফুলিঙ্গ সব ছাই করে দেবে ঘন সন্নিবদ্ধ পল্লীর জীর্ণ গৃহভূমি। জল নেই সরোবরে, কূপের জল প্রায় অন্তরিত, মানুষ পশু সব একসঙ্গে মরবে। তাতেও যত মরবে তার চেয়ে বেঁচে থাকবে অনেক অনেক বেশি। একেবারে নির্মূল হবে না কখনো। এসব কি বলছো তোমরা? অকারণে প্রাণ যেতে নিরীহ নিরপরাধ মানুষের। শুধু শুধু কোনো অন্যায় না করে এতগুলো মানুষ মরবে, আশ্রয়হীন হবে। ওদের মারবে তুমি কুমার। শূদ্র মনুষ্য নয়। পশু বধে যেমন পাপ নেই, শূদ্র বধেও তাই। সিংহাসন দখলের জন্য এবং দখলে রাখবার জন্য সমস্ত পদ গ্রহণযোগ্য। আগুন লাগাবেন গোপনে, গভীর অন্ধকারে লোক পাঠাবেন। রাজা যেমন মহাকালের রূপ ধরে ভোগ করে গিয়েছে দেবদাসীকে, তেমনি মহাকাল হয়ে আগুন লাগাবে আপনার দাস উতঙ্ক। সূত্রপল্লীর হাহাকার শোনা যাবে নগরের আকাশে বাতাসে। রাজার পাপে প্রজার সর্বনাশ, দিশেহারা হয়ে পড়বেন ভর্তৃহরি। আর তার আগে রানী আপনার আদেশ শিরোধার্য, হত্যা করুন দেবদাসী ললিতাকে। শত্রুদের পাড়া চলে, দাও দাও আগুন। বরা হোক কুকুট শোনো, ধরে রাম ধুন। অবন্তী অনাবৃষ্টি কার বাপে হায়, অনাচার অবিচার অগ্নি সমুদায়। আগুন জ্বলে না শুধু, জ্বলে না কুটির, শয়ে শয়ে ধেয়ে আসে মৃত্যুবান্তির। তলোয়ারের তীক্ষ্ণ কোপ নামে শিশুর শিরে, ত্রিশূলে ত্রিশূল নাচে মুন্ডু ঘুরে ফিরে। পেছিরে গর্ভ ঘাটে পোয়াতি কন্যার, বৃষ্টি নাই রক্ত ছোটে রক্তের বন্যার। জ্বলে ছাই ওড়ে পোড়া শূদ্র পিণ্ড, অনাথ অনাথা শিশু চোখ দৃষ্টি শূন্য। মেঘ নাই বৃষ্টি নাই বন্ধা উজ্জয়িনী, তীরে এসো ধ্রুব পুত্র ধরলে কোনি, ধরলে কোনি। বাবা তাম্রধ্বজের গণনা তো এখনো শেষ হলো না। জিজ্ঞেস করিনি, দিনকাল অতি ভয়ানক হয়ে যাচ্ছে রে বাবা। মানুষ তো খুব নিষ্ঠুর হয়ে গেছে বাবা। দয়া মায়া সব যেন ফুরিয়ে গেছে চিরকালে। মা, আচার্য বিষয়গুলো শিষ্য
এসব 10 টাকা দেখে জ্যোতির্বিদ কাগজটা বসেছেন। আপনি শীর্ণ হয়েছেন অনেক, মাথার ঘন কালো কেশ রোদে পুড়ে লালচে, গাত্রবর্ণ কালো হয়েছে রোদে পুড়ে। এই আর এখন দিনমান আর অস্ত যাবে না, অগ্নিবর্ষী সূর্য কিরণে সকলেই অন্ধ হয়ে যাবে আস্তে আস্তে। ওসব কথা সত্য নয়। সত্যটা তবে কি? ধ্রুবপুত্র বা আমার স্বামী তবে ছিল না কেন? সেও তো কঠিন সত্য, সত্যকে সহ্য করা খুব কঠিন মা। শুনুন তাহলে, ধ্রুবপুত্র সত্যি বিস্তৃত হয়েছে এই অবন্তী দেশ। উজ্জয়িনী নগর, শিপ্রা আর গম্ভীরা দুই স্রোত। আপনি গণনায় জেনেছেন এসব? জানা তো এমনিই যায়, সত্যকে উপলব্ধি করা যায় সহজে, তার জন্য গণনার প্রয়োজন হয় না। এমন তো নয় যে ধ্রুবপুত্র যুদ্ধে গিয়ে ফেরেনি, স্বইচ্ছায় ছেড়েছে সব। তার আগে অপমানিত হয়েছিল নগরে। আপনারা কি জানেন শ্রেষ্ঠীর এক দাস ছিল দন্ত? দেখেছি, নিষ্ঠুর ছিল অতি। কত মানুষ তার বেত্রাঘাতে জর্জরিত হয়েছে, তার কোনো হিসেব নেই। গতকাল অপরাহ্নে খুঁটিকে বেঁধে তাকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে। কিন্তু কেন কান্দধ্বজ? এ শাস্তি তাকে কেন? সে তো শ্রেষ্ঠীর প্রিয় দাস। ওরই নেতৃত্বে সূত্রপল্লীতে আগুন লাগানো হয়। শ্রেষ্ঠী সুভদ্রত্ব উন্মাদ হয়ে গেছে। আজ প্রত্যুষেই দেখলাম তাকে বদ্ধ উন্মাদ। আর তার চেয়ে ভয়ঙ্কর কথা হলো, তার উন্মাদ হওয়ার সংবাদ পেয়ে বিপর্যস্ত দেবদত্তা সিদ্ধান্ত নিয়েছিল ফিরে যাবে নিজের বাল্মিক দেশে। কিন্তু গত রাত্রে শিবরা তীরে পাওয়া গেছে তার বিকৃত মৃতদেহ, রক্ষিত এবং নিহত। এবার আর উতঙ্ক না, এ কাজ অন্য কারণ। কিন্তু আপনি দ্বন্দ্বের কথা কেন বললেন? ওর হিংস্র হাতে রঞ্জিত হয়েছিল ধ্রুবপুত্র। কি বলেন আপনি? কি বলেন? সেদিন ছিল শুক্লা চতুর্দশী, সে ফিরছিল গণিকালয় থেকে। তার প্রণয়িনী শ্রেষ্ঠীর বাধা পড়তা দেবদত্তার কাছ থেকে। দেবদত্তা মনে মনে তাকে ভালোবাসলেও শ্রেষ্ঠীর ভয় তাকে স্পষ্ট করে প্রত্যাখ্যান করে সেদিন। জ্যোৎস্নায় স্পষ্ট দেখা যাচ্ছিল সব। উজ্জয়িনীর পথে জ্যোৎস্নারূপে অনেক মানুষ ছিল, সকলেই দেখেছিল উতঙ্কের পশাঘাতে লুটিয়ে পড়ল ধ্রুবপুত্র। সে কোথায় আশ্রয় নিয়েছিল জানেন? না, আমরা কিছুই জানি না, আর জানি না বলেই আপনার শরণাগত হয়েছি। আশ্রয় নিয়েছিল শূদ্রপল্লীতে। শূদ্র তো জলচল, অস্পৃশ্য, তাদের ঘরে আশ্রয় নিয়েছিল ধ্রুবপুত্র? না, ও হতে পারে না। আপনি তো ভয়ানক কথা নিয়ে এলেন। ধ্রুবপুত্র অমন জ্ঞানী, অমন প্রজ্ঞাবান, সে কিনা শুধুমাত্র গণিকা প্রত্যাখ্যাত হয়ে আশ্রয় নিল শূদ্র? না, আমার আনন্দের সময় হলো। আপনি বসুন, আমি পুজো পাঠ সেরে আসি। না না, ধ্রুবপুত্র সেনাবাহিনীর আসল শক্তি তো শূদ্র জাতি। মা, আপনার স্বামীও তো সেই সেনাবাহিনীতেই ছিলেন। সেনাবাহিনীতে তার মতো বীর সাহসী সৈনিকরা যেমন আছে, তেমনি আছে লোভী কুচক্রী দুরাচারীরা। হস্তের ক্ষমতা ভীষণ ক্ষমতা, হস্তের অহংকার ভীষণ অহংকার। ওই উদ্ধব নারায়ণকে দেখেননি আপনি? ওসব কথা থাক, কিন্তু শুনেছি শূদ্র সংসর্গ সর্বদা পরিত্যাজ্য। হাসি বাবা। শাস্ত্র শূদ্র আর নারীকে একসঙ্গে তুলনা করেছে। তিন তুলনা, অসম্মানজনক। সেই নারী গণিকা না, শাস্ত্রে গণিকার কথা আলাদা করে বলা নেই, বলেছে নারী জাতির কথা। আর শাস্ত্রের এই বিধান আমি বিশ্বাস করি। গন্ধবতী, গম্ভীরার জলে এক কবি আত্মহনন করতে চেয়েছিল। চৈত্র পূর্ণিমার রাত ছিল সেই দিন। সহসা তার চোখের সামনে আবির্ভূত হন দেবী সরস্বতী। বালুচরে দাঁড়িয়ে দেবী তাকে নিরস্ত করেছিলেন আত্মহনন থেকে। সত্যিটা কি গন্ধবতী? জানি না, জানি না, জানি না, আমি কিছু জানি না। সেই রূপবান পুরুষটি বলেছিল গম্ভীরার তীরে বেতসকুঞ্জে নাকি দেবী সরস্বতী থাকে। দেবী তার জ্ঞান চক্ষু উন্মিলন করেছিলেন। আসলে কি হয়েছিল সুগন্ধা? আমি বিশ্বাস করি না। সে দেবীকে দেখেছিল, তারপর হেঁটে গিয়েছিল দক্ষিণপুরের দিকে, যেদিকে রেবা নদী, বিন্ধ্যরামগিরি দশান্য দেশ। সেদিক থেকে জ্ঞানের প্রথম আলো নেমে এসেছিল সরস্বতী নদীর তীরে। শোনো গন্ধবতী, আমি এখনই অন্ধের মতো পথ হাতড়েছি। ভেবেছি মানুষের ক্ষণিক বিভ্রম ঘটতে পারে গণিকার রূপে, কিন্তু সেই বিভ্রম কেটে গেলেও ফেরে না কেন সে? গন্ধবতী, আমাকে বলো সেদিনের কথা। গন্ধবতী,
সেদিনের কথা আমাকে বলো। শুনতেই হবে না আপনাকে। বেশ, শুনুন। ওই কুটিরে থাকতো সে পিতৃমাতৃহীন অনাথ। বাল্যকাল থেকে আমাদের পরিবারে মানুষ, আমার বাল্য সখা। চৈতি পূর্ণিমার সেই রাতে কণিকা প্রত্যাখ্যাত হয়ে প্রহৃত হয়ে ফিরে এসেছিল। প্রত্যাখ্যানের খবরটা আমি আগেই পেয়ে গিয়েছি। ঘরে ফিরে ঘরেই থাকলো সে। আমরা নিশ্চিন্ত হয়ে ঘরে গেলাম। জানেন, ঘুমিয়েও পড়েছিলাম। আজকে একটা শব্দে ঘুম ভেঙে গেল। দুয়ারের অর্গল খুলে বাইরে এসে দেখি ধ্রুবপুত্র হেঁটে চলেছে দূরে। কোথায় যাচ্ছে সখা? আবার কি উজ্জয়িনীতে? আবার কি সেই গণিকালয়? উন্মাদ হয়ে গেল সে। তার সমস্ত জ্ঞানার্জন মিথ্যে হয়ে গেল, নিঃশেষ হয়ে গেছে সব। না না, আমি কিছুতেই আমার সখাকে আর উজ্জয়িনীতে ফিরে যেতে দেব না। নিঃশব্দে অনুসরণ করলাম তাকে। ওই যে দূরে, বহু দূরে গম্ভীরা নদীর ধারে ছায়া হেঁটে যায়। হাঁটতে হাঁটতে উজ্জয়িনী নয়, গম্ভীরার তীর। তারপর দেখি ধ্রুবপুত্র নেমে যাচ্ছে নদীর ভিতরে চলে। আমি ভাবলাম অবগাহনে এসেছে সে। কলুষ মুক্ত হচ্ছে ধ্রুবপুত্র, শুদ্ধ হয়ে আবার আরম্ভ করবে নতুন আর এক জীবন। বিতুষ্কুঞ্জে দাঁড়িয়ে আমি জলে নেমে ধ্রুবপুত্র নদীর বাঁকের দিকে সরে যেতে থাকে। ওই দলে মানুষ ডুবেছে দু একবার। ডুবে যাচ্ছে না কেউ? তখন তো এখন অনাবৃষ্টির সময় নয়, নদীর সেই চৈত্রেও জলপূর্ণ প্রায়। বাঁক দিতেছিল গভীরা কামানে। ওই যে ডুবছে, ওই যে উঠছে। আমি নেমে পড়েছিলাম নদীতে। পারবার তীর জল পার হয়ে মন্দিখানের বালি জন্মে ছুটে গিয়েছিলাম সমান্তরালে। দুটি হাত তুলে দেখেছিলাম তাকে। ধ্রুবপুত্র, তুমি বেমন হয়ে গেছো ধ্রুবপুত্র। উঠে এসো, তুমি আত্মহননে এসেছো গম্ভীরায়। উঠে এসো ধ্রুবপুত্র। এই নদী, এই আকাশ, চাঁদের আলো, সমস্তই জ্ঞান তা তো তুমি শিখেছ। উঠে এসো, ফিরে যাও নগরে। উঠে এসেছিল সে। বালুচরে দাঁড়ালো আমার কয়েক হাত দূরে। তখন তার সমস্ত শরীর থেকে টুপ টুপ ঝরে পড়ছে জ্যোৎস্নার জল। ভেবেছিলাম সে ফিরবে গৃহে, কিন্তু সেই ভেজা কাপড়েই চলে গেল একা। আমি ডাকতে পারলাম না। কোথাও আশ্রয় খুঁজছিল ধ্রুবপুত্র। হয় মৃত্যুর অনিঃশেষ অন্ধকারে, না হয় জ্ঞানের আলো। শেষ পর্যন্ত জ্ঞানই সত্য হল। মৃত্যুর কাছ থেকে ফিরে আসা তো জ্ঞানেরই আলোয় ফিরে আসা। আচ্ছা গন্ধবতী, তুমি বাগদেবীর কথা কিছু জানো? সে বলতো কোন এক মস্ত নদীর কথা, সরস্বতী নদীর কথা। গন্ধবতী, আমি তো জানি তুমি এক ছোট নদী, সরস্বতীর মতো দুকুল ছাপানো নাও। আমি এক সামান্য মানুষ, ছোট নদীকে ভয় করে না। বড় নদীর কাছে গেলে বুক কাঁপে। না না, আপনি ভুল জেনেছেন। এ সবই শ্রেষ্ঠীর রটনা, এ সত্যি নয়। আপনি যাবেন আমার সঙ্গে সূত্রপল্লীতে? গিয়ে নিজের কানে শুনুন তাদের কথা। যাবেন আপনি আমার সঙ্গে? হ্যাঁ, যাবোই তো, যাবো। গিয়ে জানতে চাইবো শ্রেষ্ঠীর দাস ধ্রুবপুত্রকে সত্যিই প্রহার করেছিল কিনা। আপনি অপেক্ষা করুন, আমি একটু প্রস্তুত হয়ে আসি। মা, আপনি একটু অপেক্ষা করুন, আমি যাবো। আপনার সঙ্গে একটা কথা আছে। আমার স্বামী তো আর ফেরেনি, আমি এই উজ্জয়িনী ছেড়ে যেতে পারবো না। স্বামীর অপেক্ষায় সমস্ত জীবন বসে থাকে। মা, আপনার সেই গানটি আমি শুনেছি। গান? হ্যাঁ। আমার গান? হ্যাঁ। কি গান?
হায় ঘন শ্যাম, সে কি ভুলে গেছে মোর নাম। হায় মেঘ হায় ঘন শ্যাম, সে কি ভুলে গেছে মোর নাম। সে কি ভুলে গেছে দহন আমার, খুঁজে পেয়ে অন্য আষাঢ়। আজও স্বপন এই গান সত্য? শুনি তার হরষ ধ্বনি। মেঘ তার দেশে, তার দেশে গেও মোর নাম। হায় মেঘ হায় ঘন শ্যাম, সে কি ভুলে গেছে তাই সে ফিরছে না। বহু দূরে রামগিরির আশ্রমে রেখে এসেছে কেউ তাকে। মাথার উপর আকাশ আর আকাশ, বর্ষায় সে আকাশ ঘন পুঞ্জ মেঘ। সেই মেঘ চলেছে দূরে দূরে কোথায়, হয়তো দশান্ন দেশ হয়ে, বেত্রবতী পার হয়ে এই উজ্জয়িনীর দিকে আসছে সেই মেঘ। আমার স্বামীর কথাটি হাতে নিয়ে। তাহলে ধ্রুবপুত্র রচনা করেছিল এই গানের কলি? হ্যাঁ, তাই তো। সে ছাড়া আর কে পারবে এমন অন্তরীর গান রচনা করতে? মা, আমার একটি প্রার্থনা ছিল আপনার কাছে। আমারও একটি প্রার্থনা আছে তোমার কাছে, আমার কন্যাটির জন্য। তুমি গন্ধবতীকে গ্রহণ করো, মনে মনে সে তোমাকে চায়। ধ্রুবপুত্র আর কোনোদিনই ফিরবে না। প্রেম যদি নষ্ট হয়ে যায়, তবে মানুষ মানুষই কি কঠিনই না হয়ে পড়ে। সুগন্ধার মনের ভিতর ধ্রুবপুত্রের মৃত্যু ঘটেছে, সে তোমার প্রণয়ে এখন মুগ্ধ। তুমি তাকে নিয়ে দশান্ন দেশের পথে রওনা হয়ে যাও। চলুন 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 শূদ্র পল্লী, চলুন 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 চলুন। সত্য সত্য আমাকে জানতেই হবে, জানতেই হবে। দুয়ারে আগল দিয়ে থেকো তোমরা। চলুন চলুন চলুন। আসি বা, সত্য সত্য আমাকে জানতেই হবে, জানতেই হবে। সুগন্ধা, সুগন্ধা জল আনতে যাবি না গম্ভীরা চলে? না, তুমি যাও। তোকে এখানে একলা রেখে যাবো? কি হবে? শ্রীগালেও খাবে না। অমন কথা বলিস কেন রে মা? হ্যাঁ, একটা গান শোনাবি মা? বাবা, আমার আচ্ছা হয়ে আসা বাবা যে গান শুনিয়ে আমাদের জীবন করাতো, আমার আচ্ছা মনে পড়ে সব। কুয়াশায় যেমন থেকে গিয়ে প্রকৃতি তার আভাসটুকু জাগিয়ে রাখে, বাবাকে আমি দেখছি মনে পড়ে। বাবা, সুগন্ধ সুগন্ধা বলে ডাক দিতে আমি এক ছুটতে উঠে পড়তাম তার কোলে। বরষে বরষে প্রেম ধারা চরাচরে, বরষে বরষে সুখ ধারা পোড়া ঘরে, বরষে বরষে প্রেম ধারা চরাচরে, বরষে বরষে সুখ ধারা পোড়া ঘরে, বরষে শান্তি ধারা কি নিরন্তর আমার সন্তানের নিদ্রার উপর।
তুই সংসার না করলে আকাশে মেঘ আসবে না, কিছুতেই আসবে না। কিন্তু মন যে চায় না ঠাকুরদা, আমরা বোধে খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাচ্ছি। তাহলে তো জনশূন্য হয়ে যাবে এই দেশ। তবে ভেবে দেখো, মনুষ্য বিরল নগরে কেন আসবে বর্ষার মেঘ? একদম ঠিক কথা। মেঘ তো আসে মানুষের টানে, মানুষকে ভিজিয়ে নরম করে দিতে। শূন্য নগরে শুধু আগুন সমুদ্র ঢেউ হয়ে যাবে। মনেও বয়ে চললো আগুন ঢেউ জল। ভালোবেসেছিলাম মনে মনে, আমি বণিকা দালাল ভিন্ন মানুষ। তবুও মনে মনে ভালোবাসতে তো অপরাধ নেই। ভালোবাসা নেই, মেঘ নেই, বৃষ্টি নেই, আমরা সব ক্লিপ তাকিয়াছি ওই আকাশ পানে, ওকে দেবতার স্তুতি। আসলে সব ভুলে গেছিস, এরপর বর্ষার কথাও ভুলে যাবি। এই 10 চাইছেন, 10 1 2 3 তেমন সুন্দরী না। দেশটার থেকে বুঝতে পারলাম কই, হ্যাঁ? ও তো নিজের দেশে নিয়ে যাবে বলেছিল আমাকে। এই জীবনে ওকে নিজের করে পাওয়ার কথা ছিল না, কিন্তু আশেপাশে থাকতে পারতাম। আমি বৃষ্টির স্বপ্ন দেখিনি অনেক দিন, দেখলে ঠিক সত্যি। স্বপ্ন আসে চারপাশে খুশির বাতাস থাকলে। এমন জগতে স্বপ্ন থেকে এমন সৌভাগ্য কারো হয় না। আমি দেখতাম স্বপ্ন, এই গম্ভীরা গ্রাম, দেবা মায়ের কোলের উষ্ণতা, দেবদত্তার টানা টানা চাপ। আমি দেবদত্তাকে মনে মনে ভালোবেসে কত স্বপ্ন দেখতাম। ওকে ওরা মেরে ফেললো, ও মরে গেল। তো কি এলো গো? আকাশের দেওয়া কি পাঠালো তোমাকে? এসো এসো এসো, মানুষগুলোকে সঙ্গ দাও। এই জানা যা, মনে হয় 10 চাইবে না। গুলগুলি বুলবুলি চুলবুলি, এসো আমার ঘরে, যৌবন গেল মরে। এসো। এখানে আসবার পথে আমি এক জায়গায় বৃষ্টির মতো করেছিলাম। ওরা কুত্তা, এদিকে একটা ছেলে গো, কেমন মেয়ে ছেলে। বৃষ্টি দেখেছো? পান করতে আসার আগে গঞ্জিকা সেবন করে এসেছেন নাকি? না না, সত্যি বলছি। তবে বৃষ্টিটা বড় অদ্ভুত। সামনে দেখি তুমুল বৃষ্টি হচ্ছে, একদল মানুষ সেই বৃষ্টিতে ভিজতে লাগে। তুমি আর আমি ভেজনি? সেই বৃষ্টির বাইরে। তুমি ভেজনি? না, আমি যত এগোই বৃষ্টি পিছিয়ে যায়। স্বপ্নে এরকমই হয়, পথে নিদ্রা গেলে স্বপ্ন আসে, ভালো লাগার স্বপ্ন। তাহলে তুমি স্বপ্নই দেখেছো, নিদ্রার স্বপ্ন। ঘোড়ার উপর নিদ্রা যাবো কেমন করে? তাও বটে, শুনেছি যুদ্ধক্ষেত্রে বীরেরা ঘোড়ার উপর নিদ্রা যায়। তুমি তো তাও নাও, এমনি ঘুম ঘুম। জল উঠবে পাতাল থেকে, আকাশ দেবতা বৃষ্টি দেবে না। জল আবার উঠবে, এক রাত্রিরেই অনেকখানি হয়ে যাবে এই রত্নাকর শহর। রত্নাকর শহর তো শূদ্র পল্লীতে, সেখানে জল আসবে কেমন করে? ওদের ঠাকুর দা, আমি শুনেছি সে কথা। শূদ্রপল্লীতে শুরু হয়ে গেছে খননের কাজ। কাজকে কোথায়? চলো চলো, রাত হয়েছে, চলো। আমি তোকে চিনি, তুই বিট বণিকা দালাল মহাপাঠ। তোকে আমি চিনি না, বিভিন্ন উনি সমাজের চিৎকিচ। দেবদত্তকে হত্যা করেছিস তুই পুরুতের কথায়। বেশ করেছি। শূদ্রপল্লীতে কি সব হচ্ছে বলতে পারিস? কি হচ্ছে? আমি এবার চাই, সুরার নেশাটাই নষ্ট হয়ে গেল। বাইরে তো অন্ধকার, অন্ধকারটা ভীষণ অসহ্য লাগে। ঠিকঠাক উত্তর দে, নয়তো বন্দী হয়ে যেতে পারি। একটা মানুষ ছিল, আছেও এখন, ফল প্রকৃতি, নাম তার উদ্ধব নারায়ণ। কথায় কথায় ভয় দেখায়, মৃত্যুরায় ভয় দেখায়। আমি এবার চাই, দাঁড়া মহাপাঠ, নাম শূদ্রপল্লীতে কি সব হচ্ছে তা আমার জানা দরকার। নাম ধরে যখন ডাকলে উদ্ধব সরকারি তখন শুনে রাখো, এই
তোমার মতো কেউ কেউ ভাবে ধনদানে কেনা যায় মানুষ আর অলংকারে কেনা যায় মেয়ে মানুষ। কিন্তু যার জীবনে কিছুই অবশিষ্ট নেই তাকে কে কিনবে? তবে এইটুকু জেনে রাখো উদ্ধব নারায়ণ, বৃষ্টি আসবে। বৃষ্টি এমন করে আসবে বৃষ্টি, তাকিয়ে দেখ আকাশটা, সূর্যের রথের চাকা বসে আছে। সূর্যের চলন যেখানে বন্ধ সেখানে রোদ থেকে বৃষ্টি নামতে পারে না। সূর্যের চলন তো বন্ধ হয় না, ও সবই ঘটনা। অর্থের বিনিময়ে রুটি হচ্ছে তোমরাই এ কথা। সূর্য রথ আবার উঠবে। হ্যাঁ, ভুলে গেছে সেই মানুষ। তাই সূর্যগুলিতে এখন সবাই বলছে জল নামতে পারে না কোনো অলৌকিক উপায়। আমার সূর্যপল্লী দানবের আবাস, যমদূতের আবাস। কোথাও যেখানে বৃষ্টি নেই সেখানে বৃষ্টি হবে কেমন করে? মহাপার্শ্ব, অবন্তীর স্বার্থে, উজ্জয়িনীর স্বার্থে দেশে এখন অনাবৃষ্টি থাকাটাই প্রয়োজন। এতে রাজার প্রতি সবাই রুষ্ট হবে, রাজ সিংহাসন বদল হবে। তাতে তোমার কি? আমার পদোন্নতি হবে। ফলে অবন্তীর সব মেয়ে ছেলে বাজেয়াপ্ত করার ক্ষমতা হবে। সব বিপণী লুট করতে পারবো। সোনা, হিরে, জহরত, মণি, মুক্ত। ভালো দিন এলো বলে। পাগল তুই, স্বপ্ন দেখে যা, শেষে রোগ হয়ে মরবি। খবরদার মহাপাড়া, বৃষ্টি আসবেই উদ্ধব নারায়ণ, বৃষ্টি আসবে, সেদিন আর চুড়ে নেই। উদ্ধব, দেবতাকে তুমি মেরে ফেললে, হ্যাঁ দাস তুমি, পিশাচ, কীট কীট। আবার দেখা হবে উদ্ধব, ভবিষ্যতে গম্ভীরা দিয়ে আবার দেখা হবে উদ্ধব, আবার দেখা হবে। শূদ্র জাতিকে বিশ্বাস নেই। আমি যাবো সেখানে, ঠিকঠাক সংবাদ আনতে পারলে রাজা বিক্রমের সেনাপতি করবো আমি। তারপর গন্ধবতী দেখা হবে কচি বৃক্ষের সঙ্গে। জ্বালামুখী জ্বালামুখী কি করো বসিয়া, রক্ত লাও রক্ত খাও রক্তে যাও ভাসিয়া। জ্বালামুখী জ্বালামুখী কি করো বসিয়া, রক্ত লাও রক্ত খাও রক্তে যাও ভাসিয়া। মেঘ নাই জল নাই বুক গেল পেটে কালা, মেঘ দে মেঘ দে মেঘ দে কালা, মেঘ দে মেঘ দে মেঘ দে। লালামুখী জিভ দেখো লালা না ঝরিল, জল বিনা লাল পোকা বেঘরে মরিল। মেঘ নাই জল নাই বুক গেল পেটে কালা, মেঘ দে মেঘ দে মেঘ দে কালা, মেঘ দে মেঘ দে মেঘ দে। লাল পোকা নীল মাছের ছাই, কালামুখী জ্বালামুখী করে খাই খাই। মেঘ নাই জল নাই বুক গেল পেটে কালা, মেঘ দে মেঘ দে মেঘ দে কালা, মেঘ দে মেঘ দে মেঘ দে কালা, মেঘ দে মেঘ দে মেঘ দে। কালামুখী খেতে চায়, ময়ূরীর জোর চায়, খেয়ে ওর মুখ ঠান্ডা হবে। রক্ত কি আর আমরা পানি চাই? আমি কালা মাগি রক্ত চাই। রক্ত রক্ত খেয়ে মুখপুরি পানি দিবে। শুনো, হ্যাঁ, ওই যে মানুষটা এসেছে ওর দেশের কথা আমি শুনেছি। তুমি কিভাবে শুনলে? গিয়েছিলে কখনো? না, শুনেছি তোমার ওদিকেও বৃষ্টি নাই। বৃষ্টির জন্য জ্যান্ত একটা মানুষ পুরায় দেওয়া হয়েছে। নাই শুনো, হে, উজানিনগরে বাস করে বড় বড় মানুষ, বহু ধর্মরত্ন। উজানিনগরে প্রায় আকাশ পর্যন্ত উঁচু চূড়া। উজানিনগরে সব মানুষ সুখে থাকে। হ্যাঁ, সত্য কথা। উজানিনগরের মানুষের ঘরে ঘরে শিকল দিয়া হাতি বাঁধা থাকে।
মানুষজন সাদা ঘোড়ার উপর চেপে ঘোরে টকবক করে। উজানিনগরে যে মেয়ে মানুষেরা থাকে তারা অতি সুন্দর ছানার জলের মতো। তাদের গায়ের বর্ণ চাঁদের আলোর মতো, চোখ দুটি হরিণের মতো টানা, আর যখন হাসে তখন যেন বক পক্ষী টানা মেরে যায় এমনটা মনে হয়। সত্য হতে পারে। ওই মেয়ে মানুষের চোখে কখনো পানি আসে না, তাদের কোনো কষ্ট নাই। উজানিনগরে কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই। সত্য না, কিন্তু উজানিনগরেও বৃষ্টি নাই। হ্যাঁ, অনেক অনেক দিন বৃষ্টি নাই। হ্যাঁ, তাই তখন ওখানকার এক বণিক তার গাছকে মেরে তার ছাই মাঝে মাঝে ছড়ায় দিল। কে বললো এই কথা? সত্য কিনা বাবা? আমরা কালামুখী ঠাকুর কুকুর দিই, কৌতর দিই, ময়ূর দিই, আর উজানিনগরের মহাকাল গোটা একটা মানুষ দিল। হ্যাঁ সত্য, কিন্তু কে বললো? বলা তো ভালো। শুনো হ্যাঁ, উজানিনগরে আছে 7 সরোবর, কিন্তু কোথাও পানি নাই। উজানিনগরের মেয়ে মানুষের মনে তাই শান্তি নাই। তারা স্নান করতে পারে না, রসুনের রস মুখে মেখে বসে থাকে প্রহরের পর প্রহর, ধুতে পারে না, তাই অতিশয় দুর্গন্ধ। চাঁদের আলোর মতো মেয়ে মানুষের গায়ে কলঙ্ক লেগেছে গো, ছাইয়ের কালি ফুলিয়ের আশ্বাস স্যাঁতস্যাঁতে সবাইরে যেন পানি বসন্তের রোগ ছুঁয়েছিল। এইসব কথা বলে গেছে তোমায় সেই জন? মেয়ে মানুষের আকল রূপ নাই, পুরুষ মানুষের চাই রসুখী। যখন ওখানকার রাজা মহাকালের এক যুবতী দাসীকে টেনে নিল অন্ধকারের গোপনে, শোনা যায় মহাকাল এমন চাইছে সুরক্ষণাযুক্ত মেয়ে মানুষ যদি পায়, রাজার রূপ ধরে সম্ভব করে সমস্ত লাভ। লোকে ভাবে রাজা বুঝি নষ্ট করেছেন মহাকালের যুবতী দাসীকে। আসল কথা হলো মহাকাল ধরল রাজার রূপ। সত্য নয় এসব কথা, কে বলে গেছে? চারটো বালন আছে গো, তিনি আমায় বলেছেন উজানিনগরের কারোর সাথে দেখা হলে কথাগুলো তাদের বলে দিতে। মানুষ যা জানে তা সত্য নয়, মানুষ যা জানে না সেটাই সত্য। কার বারণ আছে? কে সে? কেমন দেখতে? বলা বারণ। যাও যাও, এবার নগরে ফিরে যাও। তোমাদের নগরবাসীকে সব কথা খুলে বলো, তবে রাখলে নগর তোমাকে। কার কাছে? কার কাছে শুনেছো সব কথা? তোমাকে বলতেই হবে। সে মানুষ তো আজই বারণ করে গেল। গেল কোথায় জানি না, শেষ রাত্রিরে উঠে চলে গেল। আমার তখন মরণ ঘুম, জেগে থাকতে আমি বেঁধে রেখে দিতাম। কত কথা বলবো জানো, উজানিনগরে কত। শুনো হ্যাঁ, যাও এবার, যাও তোমরা, যাও যাও যাও। আচার বিচার কর্তব্য যা কিছু ছিল তা তো হলো, এবার যাও খননের প্রস্তুতি নাও, যাও যাও। শুনো হ্যাঁ, দেবতা রাজা কেউ জল দিবে না, দিতে পারে না। জলের উৎস খুঁজে নিতে হবে আমাদের। পূজা পাঠ শেষ হয়েছে, অভুক্ত শেখরা কেউ আর পেটে কিছু না করলে খনন করতে পারবে না। যাও যাও সব ভাই, যাও যাও। উনি মানে যে মানুষটির কথা বলছিলেন তিনি কোন দিকে গেছেন? বললাম তো, আমার তখন ঘুম পাড়িয়ে রেখেছেন তিনি, জানি না। উনি ওর অভিপ্রায় কিছু বলেননি? না, বলেছেন উজানিনগরের কথা, বলেছেন দাসের মৃত্যুর পরেও পানি নাই, সুন্দরী দেবদাসীর সঙ্গে রতিকর্মের পরেও পানি নাই। থামাও সব কথা, চলুন থামো। শোনো হ্যাঁ, এভাবেও বৃষ্টি আসে, আমাদের এমন বিশ্বাস। তবে আমাদের হলে মিলন হতো জমিনে, ফসলের খেতে। যুবতীকে হতে হতো অক্ষত, আর পুরুষকে হতে হতো শুদ্ধ। কোন মেয়ে মানুষকে স্পর্শ করেনি এ পর্যন্ত। এই সমস্ত লোকাচারের কোনো ভিত্তি নেই। বিকৃতাচারী সমাজের কুফল বহন করে চলেছো তোমরা। পছাড়ো পছাড়ো। রাজা যদি অতিক্রম করে থাকে, রাজা যদি শুদ্ধ
না হন তাহলে কি করে আকাশে আসবে মেঘ? আর যুবতীকে নিয়ে যাওয়া উচিত ছিল জমিনে, মন্দিরে নয়। আর মানুষ যদি নিবে তবে রক্ত ছড়ায় দিলে না কেন জমিনে? তবে বৃষ্টি আসতই। ওই পুরানো দুর্বুদ্ধি কোথায় পেবে? আমি জানি না, আমি বোধহয় তখন ছিলাম না নগরে। তাহলে কেন এসেছো এখানে? কি জানো তুমি? আমি বেরিয়েছি এক যুবকের সন্ধানে। তোমাদের এই কালামুখী গাঁয়ে সে আশ্রয় পেয়েছিল। ধ্রুবপুত্র কোথায়? কে? ধ্রুবপুত্র? না, আমি জানি না। আমরা কিচ্ছু জানি না। আমরা কাউকে আশ্রয় দিইনি, দিতে পারি না। শুনো যাও, এবার নগরে ফিরে যাও। তোমরা যাও। শোনো তোমাদের রাজাকে গিয়ে বলো তিনি যেন নগর থেকে ঘোড়ায় চেপে একবার আমাদের এই কালামুখী গায়ে আসেন। গো যাও যাও। তো নিশ্চয়ই বলা যাবে, অত তাড়া কিসে? আগে বলো তো ধ্রুবপুত্র কোথায়? দেখো তুমি মধ্যে রাজার মতো। হ্যাঁ, ওই মানুষটা যেন এমনই বলেছিল আমাদের রাজা। না, আমাদের রাজা উনি কেন রাজা হবেন? উনি রাজা নন। হ্যাঁ, শুনেছি রাজারা নানা ভেদ করে দেখতে বেরোয়, প্রজার কষ্ট আনন্দ দেখতে বেরোয় গরিবের দেশে। অবান্তর কথা বলছো কেন? ধ্রুবপুত্র কোথায়? বললাম তো জানি না। তবে অনেক রাতে আমাদের দুজন মানুষ তাকে দেখেছিল পড়ে আছে পথের ধারে, রক্তাক্ত শরীর। তারপর কি হয়েছিল? তারপর আমাদের সামান্য শুশ্রূষায় কিছুটা সেরে উঠে সে আবার নগরে ফিরে গেল। তারপর শ্রেষ্ঠীর দাস উত্তম এসে আমাদের বলেছিল ধ্রুবপুত্রের কথা যেন আমরা কাউকে না বলি। আমরা বলি নাকি কাউকে? জানো, আমরা কাউকে বলিনি। উত্তঙ্ক বড় নিষ্ঠুর ছিল তো। সে এখানে আগে থেকেই আসতো কেন? তোমরা রাখতে না, তিনি নিজে যাচ্ছেন। সে কি জানতো এটা সূত্রপল্লী? সূত্রপল্লী জেনেই তো এসেছিল বটে। সূত্র ধরে অন্য নিয়েছিল সে। সত্য কথা বলো। তোকে অন্ন দেয়া মানুষের ধর্ম গো। তবে সে উচ্চ বংশজাত পুরুষ। ক্ষুধার কোনো জাত নাই। উচ্চ ধাতু ক্ষুধার্ত হলে শূদ্র আবাদ করে অন্ন পায়। তবে সে নিজ কুল ত্যাগ করেছিল। না, দেখো তোমরা যাকে ধ্রুবপুত্র বলছো সে হয়তো ধ্রুবপুত্র ছিলই না। মানে আমাদের মানুষ দুটো যাকে ধরে নিয়ে এসেছিল সে ছিল হয়তো অন্য মানুষ। এই তো এর মধ্যে কত মানুষ যাতায়াত করে, কত মানুষ হেঁটে চলে বেড়ায়। ওই পটমূলে কত লোক তো ক্ষণিকের তলে বিশ্রাম নেয়। তেমন কাউকে কোন একজনকে তুলে নিয়ে এসেছিল আমাদের মানুষ থেকে, যাকে এনেছিল সে হয়তো তোমাদের ধ্রুবপুত্র ছিলই না। হ্যাঁ, ছিল অন্য মানুষ, অন্য কেউ। শূদ্রপল্লী অন্ন দিয়েছিল ক্ষুধার্তকে। সব বদল হয়ে যাচ্ছে। জীবন এভাবেই এগিয়ে যায়, জীবন। কিছুতেই না। নিশ্চেষ্ট মানুষের জীবন কখনো এগোয় না। তার জন্য নিজেদের সচেষ্ট হতে হয়। খনন করো, খনন করো। মনে দেখো কোন অলৌকিক উপায়ে জল আসতে পারে না। তার জন্য খনন করতে হবে মাটি। মনে রেখো মাটি আমাদের মা। তার ভান্ডারে আছে অঙ্গ জল মাতৃস্তন্যের মতো। তাই কাটো মাটি, উঠাও
ভবিষ্যতের মানুষ নাই গো। বৃষ্টি চাই, জল চাই, মনের মানুষ মনে চাই গো। জীবন চাই, সন্তান চাই, ভবিষ্যতের মানুষ চাই গো। ভবিষ্যতের মানুষ চাই গো। ভবিষ্যতের মানুষ চাই গো। এক সাগরে জল উঠেছে, 7 সাগরে তুলতে হবে এমন জল, তবে বাঁচবে আমাদের অবন্তী দেশ। আগে যেমন ছিল গো, 7 সাগরের পানি, তার ছায়। সাগরের পানিতে মুখ দেখতে আসে মেঘ। সাগরের জলের পরে শুয়ে থাকে। জল নাই, তাই আকাশে মেঘও নাই। হ্যাঁ গো, লোকে যে বলছে দিনমানা শেষ হবে না। সব বাজে কথা, বাজে কথা রটনা করে ভয় দেখাতে চাই কেউ, বুঝো না? ভয় করে খুব। কেমন হবে কেমন দিন এলে? আবার এক কথা শুনো, সূত্র এ কথা বিশ্বাস করে না। রাজার লোক এসে বলে যাচ্ছে। আরে ওরা রাজার লোক না, ওরা দুরাত্মা পুরোহিত আর দুর্বৃত্ত সেনাপতির লোক। শুনো, হ্যাঁ আমার কথা শুনো। বিন্ধ্যগিরি ছেয়েছে মেঘে, বৃষ্টি নামলো বলে ছেতেছে। ছেয়েছে বিন্দু? দশা নদী? পেট্রোপতিতে ছেয়েছে মেঘ। মেঘ আসবে বিদিশায়, মেঘ আসবে বিদিশায়, আমাদের অবন্তী দেশ। অবন্তী দেশ ভাসবে মেঘে, বৃষ্টি আসবেই উজ্জয়িনী নগরে। বন্ধ কর, বন্ধ কর। কোথায় সেই পরাশর? কোথায়? নত শীঘ্রে বস। জোরহস্ত হওয়া শকুনের বাচ্চা, কার আদেশে রত্নাগর সাগর খনন করেছিস তোরা? বৃষ্টি নেই কতদিন, আমরা আমাদের জন্য নির্দিষ্ট একমাত্র সাগর ঘুরে জল বের করেছি পাতাল থেকে। 7 দিন ধরে ঘুরেছি মাটি। তোমরা শয়তান, দুর্বৃত্ত, আমাদের ঘরে তো দীপ জ্বলে না কখনো। চাঁদের আলো থাকলে সেই আলোয় কাজ ছাড়ি, নয়তো দিনের আলোয় সব হয়। আমাদের চিহ্ন ছিল না বলো ভাই, কি করে আগুন লাগলো বলতে পারো? ঘরে প্রথম আগুন লেগেছিল সে ঘরে মানুষ ছিল না, ভেড়া ছিল। ভেড়ারা তো আর আগুন জ্বালতে পারে না। তবে কোন পাপে আমাদের সব ছাই হয়ে গেল। আমরা তো কোনোদিন মাথা তুলে কথা বলিনি। তবে 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 কোন পাপে? তবে তবে কোন পাবে? কার আদেশে রত্নাগর সাগরের মাটি খনন করেছে? মাটি কি তোদের? নগরের অমাত্য ধনী মানিরা জল পাচ্ছে না, আর তোরা? পাতাল কি তোদের? শত জন্ম পাপ করলে সুদূর হয়। সেই সুদূরের এত সাহস যে শুকনো সাগরের মাটি খুঁড়ে। আমি তোদের প্রভু, একজন রেহাই পাবি। ওই রত্নাকর সাগরের জলে কেউ যেন না যায়। কোন শূদ্র শকুনের বাচ্চা যেন ওই জল ছুঁয়ে জলকে অপবিত্র না করে। ওই জল এখন থেকে রাজপ্রাসাদের সম্পদ। আজ রাবণ বধ হবে। সারা সূত্র মাথায় উঠলে এমন হয়, বৃষ্টি বন্ধ হয়ে যায়, মেয়ে মানুষের ঋতু বন্ধ হয়ে যায়। কথা বলছিস না কেন? এই স্বপ্নের বাচ্চা, কথা বলছিস না কেন? কথা বল। আজ তোর শিরশ্ছেদ হবে মহাসেনাপতির হাতে। বৃষ্টি চাই, জল চাই, মনের মানুষ মনে চাই। বৃষ্টি চাই,
নিশায় ছেড়ে যাবে দগ্ধ নগর। নবীন বয়স তোমাদের, এখানে সুখে থাকতে পারবে না। আচ্ছা গন্ধবতী, তোমার কি ইচ্ছে? তুমি কি উজ্জয়িনী ছেড়ে যেতে চাও? এই পুরা দেশটা কিসের জন্য বসে থাকা? তোমার বাবা যদি ফেরেন? মাতাকে নিয়ে যাবেন বিদেশে আমাদের কাছে। আমার পত্রিটি যেন বিরোধী হয়ে না থাকে। প্রসিত পত্রিকা করো না। এখন এসো এসো এসো, এখন যাও। প্রথমে যাও শূদ্রপল্লী। কেন শূদ্রপল্লী কেন? সেখানেই প্রথম যাও গন্ধবতী। জলচিহ্ন দেখে যাত্রা করলে সে যাত্রা শুভ হয়। রত্নাকর সায়রে উঠেছে জল, কত জল। সেখানে আছেন এক তপস্বী, পরাশর নাম তাঁর। তার আশীর্বাদ নিয়ে যেও। শূদ্র আর অশূদ্রের কোনো ভেদ নেই, আর কোনো ভেদ নেই। জল এনেছেন জল অচল শূদ্র, জল এনেছেন জল অচল শূদ্র, জল এনেছেন জল অচল শূদ্র। আসুন আসুন আসুন, এই অল্প বস্তা নয় আমাদের সঙ্গে গেলে। কই গো, এসব সবাই এসো এসো এসো। আমাদের নতুন অতিথিকে বরণ করে নিয়ে যাও, যাও যাও। কিরে মেয়ে, কোন জায়গায় বরণ করলো তোকে ওই পুরুষ মানুষটা? নদীর ধারে, বনের মাঝে নাকি ওই মাঠের ভেতরে? সমস্ত রাজ্যে পথে পথে কাটালি তোরা? কোথায় কখন এক হলি? তুই ওকে জাগালি না ও তোকে? কিসব জানা কথা বলছিস? শোনো মেয়ে, এই যে তুমি আমাদের এখানে এলে স্বামীর সঙ্গে, এই আমাদের পরম সৌভাগ্য। এবার হয়তো আমাদের ঘরে ঘরে মেয়েগুলো সব পোয়াতি হবে। এবার হয়তো আমাদের পুরুষ মানুষগুলো চলেছে ওই রাজাকে আনতে, আমাদের রাজাকে আনতে। কিন্তু রাজাকে আনতে গিয়ে তারা যদি না চলে আসে, আসলে আসলে আমাদের পুরুষেরা সব মেঘের মতো। মেয়ে গেলে ওরা আমাদের দিকে তাকায়, মেয়ে গেলে আমরা পোয়াতি হই রে মেয়ে। এতকাল তাই হয়েছে। আমাকে বল, আমার স্বামীকে মেরে দিয়েছে উদ্ধব, সে যখন আবার ফিরবে তখন তখন তোদের কথা শোনাবো। তোরা দুজনেই আমার মেয়ে হবি, তখন তখন আকাশে জল হবি। বল না রে মেয়ে, বল কিভাবে কি হলো? এই দেখ তোকে দেখে আমার সারা শরীর কাঁপছে, আমার সারা শরীর কাঁপছে। হচ্ছে হচ্ছে হচ্ছে, এবার যাও, এবার যাও, পল্লীতে ফিরে যাও। যাও সবাই, যাও যাও। শোনো, আরে নতুন বধূকে বেশি বিরক্ত করো না। পথর শুনে ও বড় ক্লান্ত, বিশ্রাম নিতে দিও ওকে। যাও যাও। চলুন তাম্রধ্বজ, আমাদের এবার যেতে হবে মহারাজের কাছে। শুনেছি রাজপ্রাসাদে নয়, তিনি আশ্রয় নিয়েছেন মঙ্গলনাথের মন্দিরে। ওই দুরাত্মা পুরোহিত আর দুর্বৃত্ত সেনাপতির হাত থেকে বাঁচতে হবে ওনাকে। চলুন আমরা সবাই মিলে আমাদের রাজার কাছে যাই। আসুন তাম্রধ্বজ, আসুন। রাজা চাই, রাজা চাই, আমাদের রাজা, আমাদের জয়। উদ্ধব নয়, পুরোহিত নয়, আমাদের মাথায় রাজা চাই। রাজা চাই, রাজা চাই। আমাদের রাজা, আমাদের জয়। মহারাজের জয় হোক। কে কে ওখানে? কি চাই? মহারাজের জয় হোক, উজ্জয়িনীর জয় হোক। দেশ আবার সজল হয়ে উঠুক, ফসলে সবুজ হোক, নদীতে ঢেউ আসুক, সপ্ত সরোবরে আবার প্রস্ফুটিত হোক লাল কমল, নীল কমল, শ্বেত কমল। এমন কথা তো বহুদিন শুনিনি, এমন আকাঙ্ক্ষার কথা তো বহুদিন শুনিনি। কে তুমি? এ কথা তো তোমার হতে পারে না। মহারাজ, একদিন দেখি এই বিশ্বাস প্রথিত করেছিল আমাদের মনে। কে সেই ভিনদেশী? কোন দেশের মানুষ তিনি? সব দেশ, সেই রামগিরি পাহাড় থেকে হিমালয় পর্বতাবলী পর্যন্ত সব তার দেশ। মহারাজ, সব সত্য উচ্চারণ করতে পারি কি আপনাকে জানাতে? ধরিতা ত্যাগ করে যা বলতে চাও বলো। সেই মানুষটি আমাদের বলেছেন মহারাজ, আগে যে পথে যেদিকে তিনি গিয়েছেন শুনেছেন মহারাজের জয়। মানুষ তখন বড় শান্তিতে ছিল মহারাজ, সমৃদ্ধ ছিল সব দিক। কিন্তু
ফেরবার পথে তিনি শুনেছেন অন্য কথা। মানুষ বড় কষ্টে আছে মহারাজ, কোথাও বৃষ্টি নেই, সবুজ ফসল মরে গেছে, নদী জল শূন্য হয়েছে, মহারাজের নিন্দায় তাই ছেয়ে গেছে নদী। সবাই বলছে মহারাজের জন্য অবন্তীর আকাশ ছেড়ে সরে গেছে মেঘ নদীকে। মানুষের মুখ সবসময় সত্য কথা বলে না, আমি তোমার কথা বিশ্বাস করি না। কে তুমি? কালামুখী গায়ে সূর্য দলপতি, নাম পরাশর। মহারাজের দীর্ঘ অনাবৃষ্টির কারণ আপনি জানেন? না, জানি না। প্রকৃতি নির্দয় হয়েছেন মহারাজ, আপনি বিপন্ন। কেন বিপন্নতার প্রশ্ন উঠছে কেন? ভিনদেশী আক্রমণ ব্যতীত উজ্জয়িনীর সিংহাসন কখনোই বিপন্ন হতে পারে না। কোন ভিনদেশী আক্রমণ না, আপনার বৈমাত্র অনুজ কুমার বিক্রম, তিনি উজ্জয়িনীর আকাশের নতুন তারা। জ্যোতির্বিদরা এই কথা বলেনি, কিন্তু সত্য হলো এই। তোমরা আমাকে বিভ্রান্ত করতে চাইছো। বদলে গেছে মহারাজ, বদলে গেছে সব। সবুজ বন, সবুজ পৃথিবী, শস্য শ্যামলা মাটি পুড়ছে মহারাজ, পুড়ছে সব। প্রকৃতি যদি নির্দয়া হন আমি কি করতে পারি? সৈন্যবাহিনীর একটা বড় অংশ আপনার বিরুদ্ধে মহারাজ। মহারাজ, নগরবাসী চায় বৃষ্টি, কিন্তু তারা জানে না বৃষ্টি কিভাবে আসতে পারে। অনেকে ভাবছে মহারাজের অপসারণ হয়তো বৃষ্টির সম্ভাবনাকে আবার লাগিয়ে তুলতে পারে। মহারাজ, মানুষের ভাবনাই নগরে একরকম, আর আমাদের দূর গ্রামে একরকম। আমাদের এই কালামুখী গায়ের মানুষেরা, নিষাদেরা, আমরা সেদিন পর্যন্ত ঠিক মতো জানতাম না আমাদের কোন রাজা আছে। কিন্তু আমাদের গানটি পড়ছে আপনার রাজ্য সীমার ভেতরে, আর আমরাও পড়ছি ভয়ঙ্কর অনাবৃষ্টিতে। এখন বুঝতে পারছি রাজাই সবচেয়ে বেশি অজ্ঞানতা ধারণ করে। নাকি রাজাই সবচেয়ে অন্ধকারে চলে যান? কেন? রাজ্য শাসনের রীতি তাই, যত ক্ষমতা তত অজ্ঞানতা, ক্ষমতাই অজ্ঞানতার জন্ম দেয়। কি করে এমন হয়? মহারাজ, এই মানুষটি আমাদের বলেছেন অন্ধকারে গিয়ে রাজা নিশ্চিন্তে থাকতে চায়। না হলে কি করে? বিনা দোষে শুধুমাত্র রাজনীতির কৌশলে পোড়ানো হলো সূত্রপল্লী, জীবন্ত পুড়ে গেল মানুষ। রাজা জানলেন না, রাজা জানলেন না নগরীর এক রমণী শুধু যেতে চেয়েছিল নিজের পিতৃগৃহে, বাউলিক দেশে, পথে হত্যা করা হলো তাকে বিনা দোষে। রাজা, রাজা জানলেন না, রাজা জানলেন না তার সৈনিক পুত্রী কিভাবে নিগৃহীত হলো তারই সেনাবাহিনীর হাতে। রাজা জানলেন না সূত্রপল্লীর এক সাধারণ শ্রমিক তাকে হত্যা করলো দুর্বৃত্ত রাজ কর্মচারী, শুধুমাত্র সায়র খননের অপরাধে। অনাবৃষ্টি আমাকে এমন করে তুলেছে। অনাবৃষ্টির বিপক্ষে দাঁড়ানোর কথা তো রাজা ভাবেননি কখনো। জানি না আমি কিভাবে দাঁড়াতে পারতাম। রাজা জানেন না, অথচ শূদ্রপল্লীর সাধারণ মানুষেরা এরা জানে। সৃষ্টির দাস উতঙ্ক যখন তার দলবল নিয়ে এক যুবককে আহত করে রক্তাক্ত করে পথের পাশে ফেলে দিয়ে যায়, কেউ তাকে বাঁচাতে আসেনি মহারাজ। আমরা সূত্রপল্লীর লোকেরা তাকে আশ্রয় দিই, তাকে বাঁচিয়ে তুলি। ওই ঘটনার কথা আমি জানি না, এদেরকে সরে যেতে বলো, আমাকে প্রাসাদে ফিরতে হবে। মহারাজ, আপনি কোথায় ফিরবেন? আপনার বৈমাত্র অনুজ কুমার বিক্রম, পুরোহিত দ্বিজদে, তারা কোথাও না কোথাও আছেন। তারা ক্ষমতাবান, শক্তিধর, হয়তো এই আপনার থেকেও বেশি শক্তি ধরে তারা। আমি এই এদের নিয়ে আপনাকে বাঁচাতে এসেছি, আপনি চলুন আমাদের সঙ্গে। আপনার কি স্পর্ধা? উজ্জয়িনীর অধীশ্বরকে বাঁচাবার কথা ভাবতে পারেন? সরে যাও তোমরা, আমাকে প্রাসাদে ফিরতে হবে। মহারাজ, 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 আমি এই কালামুখী গায়ের মানুষদের নিষাদদের নিয়ে এসেছি, আপনাকে নিয়ে গেছে, আপনাকে বরণ করে নিয়ে গেছে আমাদের মধ্যে। রাজা ভর্তৃহরির প্রাণের মায়া যে ওদের কাছে অনেক। এক সময় আমরাও ছিলাম অন্ধ, তবে এই মানুষটি আমাদের চোখ খুলতে শিখিয়েছে। আমরাও চিনতে শিখেছি প্রকৃতি। আমরা এবার আমাদের রাজাকে দেশ চেনাবো, চেনাবো মেঘ, চেনাবো বৃষ্টি, চেনাবো অরণ্য, নদী, চেনাবো মানুষের সুখ, মানুষের দুঃখ, তাদের বেঁচে থাকা, তাদের প্রেম, প্রেমহীনতা, তাদের সফলতা, ব্যর্থতা, সব। মহারাজ, কে সেই মানুষ? এক অপমানিত পুরুষ তিনি। আত্মহননে যখন নেমেছেন গম্ভীরার দলে, দেবী সরস্বতী আবির্ভূত হন তার সামনে। সেই কি তাহলে ধ্রুবপুত্র? আমরা জানি না মহারাজ, আমাদের জানার কোন অধিকার নেই তাকে। আমরা শুধু জানি একজন কবি তিনি। যে কবি
পার্বতী আর মহাদেবের মিলনের রাত্রির কথা লিখেছিলেন। তিনি রচনা করতে লাগলেন মেঘের স্মৃতি নিয়ে কাব্য। কে সেই কবি? হয়তো হয়তো দক্ষিণের পথে আছেন ঠিক কবি, হয়তো আছেন আমাদের কালামুখী গায়ের কোন বিশাল গৃহে, কিংবা কৌশলে মগধে অথবা পাটলিপুত্রে, গঙ্গার কূলে, রেবা নদীর ধারে, বেত্রবতীর কিনারায়, নিচড়ি পাহাড়ের গুহায়, অথবা গিরির পথে রামগিরির কোন এক অজানা অচেনা নদীর ধারে বসে তিনি এখন মিলনের ছন্দে আবিষ্ট মহারাজ। কোথায় সেই কাব্য? কাব্য কিনা জানা নেই। তিনি রচনা করেছেন বৃষ্টির শ্লোক, যে শ্লোকে বৃষ্টি নামতে পারে। কবি তো তাই পারেন, অনাবৃষ্টির দিনে বৃষ্টির শ্লোক রচনার চেষ্টাটুকু করতে পারেন। এইবার আসুন মহারাজ, উঠে আসুন আমাদের মধ্যে। আপনি আমাদের রাজা, আপনি থাকবেন আমাদের মধ্যে, আমরা থাকবো আপনাকে নিয়ে। তার আগে বলো কি সেই শ্লোক? कश्चित् कान्ता विरहगुरुणा स्वाधिकारप्रमत्तः शापेनास्तङ्गमितमहिमा वर्षभोग्येन भर्तु यक्षश्चक्रे जनकतनया स्नानपुण्योदकेषु स्निग्धच्छायातरुषु वसतिं रामगिरिजाश्रमेषु तस्मिन्नद्रौ कतिचिदवला विप्रयुक्तः सकामी नीत्वामासान कनकवलय रंशरिक्तः प्रकोष्ठ आषाढस्य प्रथमदिवसे मेघमाश्लिष्टसानुं वप्रक्रीडा परिणतगज प्रेक्षणीयं ददर्श तस्वस्थित्वा कथमपि पुरः कौतुकाधानहेतोर् अन्तर्बाष्पश्चिरमनुचर राजराजस्य दद्धौ मेघालोके भवति सुखिनोऽप्यन्यथा वृत्तिचेतः कण्ठाश्लेषप्रणयिनीजने किं पुनर्दूरसंस्थे दत्तासन्ने नभसि दयिता जीवितालम्ब्यनार्थी जीमूतेन स्वकुशलमयीं हारयिष्यन् प्रवृत्तिं सप्रत्यग्रयीकुटजकुसुमयी कल्पितार्घाय तस्मै प्रीतः प्रीति प्रमुखवचनं स्वागतं व्याजहार मज्ज्योतिर्सलिलमरुतां सन्निपातः क्वमेघ सन्देशार्था क्व पटुकरणैः प्राणिभिः प्रापणीया इत्युत्सुक्त्यादपरिगणयन् गुह्यकस्तं ययाचे कामार्ता हि प्रकृतिकृपणाश्चेतनाचेतनेषु